শরীফের ভিতরে বলে কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি একবার জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মুসলমান কুল ইন কানা আবাউকুম তোমার বাবা ওয়া আবনাউকুম তোমার কন্যা খেয়াল করে শুনেন আবাউকুম তোমার বাবা ওয়া আবনাউকুম তোমার কন্যা ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী তোমার আত্মীয় স্বজন ওয়া আশিরাতুকুম তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন ওয়া আমওয়ালুন ইqtaraftumuha তোমার মাল এবং সম্পদ ওয়া তিজারাতুন তোমার ব্যবসা বাণিজ্য ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমার গাড়ি বাড়ি আসবাবপত্র সব কিছুর চাইতে দুইজনকে বেশি ভালোবাসতে হবে। তাই না? হাত উঁচু করে বলুন কয়জন? আরো আওয়াজ করে বলতে হবে কয়জন? এই যতগুলোর নাম বললাম সবকিছুর থেকে দুইজনকে বেশি ভালোবাসতে হবে। এক নম্বরে আল্লাহ আর দুই নম্বরে আমার নবী। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই রাজনীতি করতে চাই না যেই রাজনীতি করলে ক্ষমতা চলে গেলে আমাকে জেলখানায় যাওয়া লাগে। আমরা ওই রাজনীতি করতে চাই না যেই রাজনীতি করলে ক্ষমতা চলে গেলে পুলিশ হাতে হাত পরে জেলখানায় নিক্ষেপ করে। আমরা ওই রাজনীতি করতে চাই যেই রাজনীতি করলে এইখানে সম্মান পাবেন, কবরে সম্মান, হাসরে সম্মান, জান্নাতে সম্মান। ওই রাজনীতি করতে চাই। ওই রাজনীতির একমাত্র নাম আল্লাহর কোরআনের আন্দোলন। আল্লাহর কোরআনের আন্দোলন। তার হাত ধরে কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কার লোক? ল্যাংটা বাবার লোক। আমি তখন বলতেছি তুমি যদি বলো তুমি ল্যাংটা বাবার লোক, ফেরেশতা বলবে তুই জাহান্নামে ঢোক। কথা কয় না কেন ঠিক কিনা? আর যদি পীরের পরিচয় না দিয়ে নবী মুহাম্মাদের পরিচয় দিতে পারেন তাহলে আল্লাহ পার করে দিবে। কথা কয় না ঠিক কিনা? আপনি যদি বলতে পারেন আর কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহু আকবার কর। আর কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। তখন ফেরেশতারা বলবে এবার জান্নাতে ঢোক। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবি। কোন একদিন এ দেশের আকাশ
আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা বলবে। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল, গোপালপুর থানাধীন যোধবাগল পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই বরকতময় রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একেবারে অল্প সময় তার জন্য আমাদেরকে কবুল করেছে। আমরা কোরআন শোনার জন্য এসেছি। এই কোরআন শুনতে গেলে তার কপাল থাকা লাগবে, কি বলেন ঠিক কি না? এই কোরআন শুনতে গেলে তার নসিব ভালো থাকা লাগবে। সবার কপালে কোরআন শোনার মতন সুযোগ তৌফিক আল্লাহ দিবে না, কারণ এটা কবুলিয়াতের ব্যাপার। আল্লাহ যাকে কবুল করবেন সে এখানে আসতে পারবে, যাকে কবুল করবেন না সে চাইলেও আসতে পারবে না। আমার ভাইরা, আপনারা আজকের মাহফিলে আসতে পেরেছেন এজন্য খুশি না বেজা? একটু আওয়াজ করে বলেন খুশি না বেজা? কারা কারা খুশি একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, লিল্লাহি সম্মানিত হাজিরিন, আজকের এই কোরআনুল কারীমের মজলিসে আপনারা এসেছেন, আপনারা বসেছেন। আমার ভাইরা, আমরা অল্প সময়ে একেবারে সীমিত সময়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধৈর্যচ্যুত করব না। টাঙ্গাইলের মানুষের সবসময় মুখ মিষ্টি থাকে, কারণ এই জায়গার মিষ্টি হলো বিখ্যাত, কথা কয় না? টাঙ্গাইলের মিষ্টি হলো কি বিখ্যাত? সামনে এসে বসেন। টাঙ্গাইলের মানুষের মুখ হলো মিষ্টি। তাহলে আপনাদের মুখ যদি মিষ্টি হয়, তাহলে এখন আমার ভাইরা আজকে আমরা মিষ্টি ওয়াজ করব না, কথা কয়। কারণ আপনারা মিষ্টি খাইছেন সারা জীবন, এখনো খাচ্ছেন। তাতে যদি আমি মিষ্টি ওয়াজ দেই তাতে আপনাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, কথা কয় না ঠিক কি না? এই জন্য আমি একটু তিতা ওয়াজ দেব। কি ওয়াজ? কথা কয় না, কথা কয় না। তিতা ওয়াজ। আল হক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। আমি আপনাদেরকে এই কথাগুলো শোনাবো, যে কথাগুলো তিতা লাগবে কিন্তু এটা শরীরের জন্য উপকার, কথা বলেন, কথা বলেন ঠিক কি না? আমার প্রাণ প্রিয় ভাইরা, আজকে আমরা মুসলমান, আমাদের সিদ্ধান্তগুলো আমরা সঠিক টাইমে সঠিকভাবে না নেবার কারণে আজকের মুসলমানদের কপালে ঝাঁটার বাড়ি, কথা বলে না কেন ঠিক কি না? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একদিন, দুই দিন, তিন দিন নয়, দীর্ঘ 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার প্রশ্ন আপনাদের কাছে জানতে বড় মনে চাই, এই স্বাধীনতার 53 বছরে যেই দল ক্ষমতায় আসুক না, তাদের নাম বলা আমার উচিত সেটা বড় বিষয় নয়, কিন্তু স্বাধীনতার 53 বছর বয়সে বাংলাদেশের 95% মুসলমানদের দেশে আজ পর্যন্ত সংবিধানে আল্লাহর কোরআনের একটা আইন আমরা ঢোকাইতে পারি নাই। এর থেকে বড় ব্যর্থতা মুসলমানদের আর কিছু হতে পারে না, কথা হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যা কিছু বলেন না কেন, আমি আপনাদেরকে বলতে চাই, এই মুসলমান, এই বাংলাদেশ থেকে মুসলমানকে উৎখাত করতে হবে, এই বাংলাদেশ থেকে মসজিদ উৎখাত করতে হবে, মাদ্রাসা উৎখাত করতে হবে, আলেমদেরকে উৎখাত করতে হবে, মসজিদ বন্ধ করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে। এই রকম ষড়যন্ত্র দীর্ঘ একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 16 বছর ধরে আলেমদেরকে নির্যাতন করে, জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন করে, আলেমদেরকে অপমান করে, লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকের বাংলার জমিন থেকে যারা ইসলামকে উৎখাত করতে চেয়েছিল তারাই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা হাত তুলে কথা বলেন ঠিক কিনা? তারাই পালাতে বাধ্য হয়েছে। ওরা বলেছিল এই বাংলাদেশে জামাত থাকবে না, কথা বলেন আপনারা, কথা বলেন। ওরা বলেছিল বাংলাদেশে বিএনপি থাকবে না, তারা বলেছিল বিএনপি আর জীবনে ক্ষমতায় আসবে না, জামাত ইসলাম আর জীবনে ক্ষমতায় আসবে না, তারা বলেছিল হুজুররা এই জায়গায় থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, এমনকি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে তাফসীর মাহফিল গুলাতে 144 ধারা জারি করেছিল। আলেমদেরকে স্টেজ থেকে নামাই দিত, আলেমদেরকে স্টেজের মধ্যে অপমান করত, আলেমদের মাহফিল বন্ধ করত, আলেমদের মাহফিলের মঞ্চে এসে আলেমদেরকে কুত্তার বাচ্চা পর্যন্ত গালি দিয়েছে।
বাংলার জমিনে আর কেউ হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ আমরা মুসলমান কথা বলি না বিধায় আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমানদের কপাল পড়বে না তো কি হবে? আমার প্রিয় ভাই মাত্র একটা কথা বলে গেল, আমি শুনে ভালোও লাগছে খারাপও লাগছে। এখন কোনটা কম? উনি তো আমার ভাই। কথা বলে না। বিএনপি যে ভাই কথা বলে গেল, উনি তো আমার মুসলমান ভাই। কথা বলে না। হয়তো উনি বুঝে নাই, এজন্য কথাটা বলে ফেলছে। উনি অনেকগুলি কথা বলছে, তার মধ্যে একটা কথা বলাটা ঠিক হয় নাই। বলেন তো কি? ওই যে ধরছে। ঠিক আছে, উনি আমার ভাই, উনি তো আমার ভাই। কথা কয় না, ঠিক কিনা? উনি আমার ভাই, আমি তো ওনাকে খারাপ বলবো না, কিন্তু আমরা সবার আগে আমার ধর্ম। কথা বলে না। আওয়াজ করে কথা বলতে আপনার কি ভয় পাচ্ছেন না? কি বললাম? আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমি শোনেন, আমি বক্তা হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, ওয়াজ হবে দারুন। কথা কয় না, ঠিক কিনা? মুসলমানদের সাউন্ড হবে কেন ডাউন? মুসলমানদের সাউন্ড হবে না কোনোদিন ডাউন। আমরা মুসলমান লোহার বুট, একে পা দিয়ে পিষে ফেলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই, আমার প্রিয় ভাই যিনি বক্তব্য দিয়ে গেলেন, সুন্দর কথা তিনি বলেছেন, আমি খুশি হয়েছি। উনি তারেক জিয়ার কথা বলেছেন যে কোরআন চালু করবে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু ভাই বললেন যে দেখেন আমাদের টাকা সব জায়গায় দেওয়া লাগে, গানেও দেওয়া লাগে, ওয়াজের মঞ্চেও দেওয়া লাগে। আরে ভাই, আপনি দেন কেন? আপনি তো মুসলমান, আপনি দেন কেন? আপনার দিতে বলছে কে? আপনি দেন কেন? গান বাজনা এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ হারাম করেছেন। ডাইরেক্ট হাত তুলে কথা বলেন, আওয়াজ করে হাত তুলে স্বীকৃতি দিতে হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এখান থেকে 1400 বছর আগে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ ওপেন বলেছেন গান বাজনা ওপেনলি হারাম। যেই আল্লাহ গান বাজনাকে হারাম করেছেন, ওই গান বাজনাকে প্রমোট করা, আপনাদের মতন ব্যক্তি যদি গান বাজনায় টাকা দিয়ে টাকা দেন, তাহলে গান বাজনা তো আরো বাড়বে। কথা কয় না আপনারা? কথা বলে না, ঠিক কিনা? গান বাজনা তো আরো বাড়বে। আবার এটা গর্ব করে যদি আপনি আমি বলে ফেলি, তাহলে আমার ভাইরা, আপনি আমি বুঝতেছি হয়তো দুনিয়ায় সাময়িকের জন্য আপনার ভোট বাড়তে পারে, হয়তো দুনিয়ায় সামান্য সময়ের জন্য ওই মানুষগুলো আপনার উপরে খুশি হতে পারে, কিন্তু গোটা পৃথিবীর রাজত্বের মালিক যিনি, তার নাম কি? ডান হাত তোলে, ডান হাত তোলে, উচ্চ আওয়াজে কণ্ঠ দিয়ে বলুন, তার নাম কি? আল্লাহ। ওই আল্লাহ কি খুশি হবে? কথা বলেন, খুশি হবে? এইবার আপনাদের কাছে জানতে চাই, আমার দল বাঁচাতে যে, আমার দল বাঁচাতে যে, আমার নেতাকে বাঁচাতে যে, আমার ভোট বাড়াতে যে আমি আল্লাহকে অখুশি করব, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। একজন মুমিন সবার আগে আমার কাছে আমার নেতা নয়, আমার কাছে আমার দল নয়, আমার কাছে আমার বাবা নয়, আমার কাছে আমার স্ত্রী নয়, আমার কাছে আমার সন্তান নয়, আমার কাছে আমার আপনজন নয়, সম্পদ, গাড়ি, বাড়ি সব কিছুর ঊর্ধ্বে কে? আওয়াজ করে বলেন, তিনি কে? এই কথা আমার কথা নাই, আল্লাহর কোরআনের কথা। কুরআনুল কারীম 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীম 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবা প্রথম থেকে 10 নম্বর লাইন। দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে, কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। একবার জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান, কুল ইন কানা আবাউকুম, তোমার বাবা, ওয়া আবনাউকুম, তোমার কন্যা, খেয়াল করে শুনেন, আবাউকুম তোমার বাবা, ওয়া আবনাউকুম তোমার কন্যা, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম তোমার
স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, ওয়া আশিরাতুকুম তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার মাল এবং সম্পদ, ওয়া তিজারাতুন তোমার ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিন তারদাউনাহা তোমার গাড়ি বাড়ি আসবাবপত্র, সব কিছুর চাইতে দুইজনকে বেশি ভালোবাসতে হবে। তাই না? হাত উঁচু করে বলুন কয়জন? আরো আওয়াজ করে বলতে হবে কয়জন? এই যতগুলোর নাম বললাম সবকিছুর থেকে দুইজনকে বেশি ভালোবাসতে হবে। এক নম্বরে আল্লাহ, আর দুই নম্বরে আমার নবী। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে কি বললো? সব কিছু থেকে ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে। আর আপনি আমি ভালোবাসি সব কিছু থেকে নেতাকে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি নেতা নেতা নেতা। কয়েকদিন আগে এক মুরব্বী আপনার মতন পুলিশের কাছে ধরা পড়িস, ও সারাদিন খালি জিকির করে হাই মুজিব, হাই মুজিব, শেখ মুজিব, হাই মুজিব, শেখ মুজিব। পুলিশ বলতে এইটা আগে ধর, এই সিটার কোনে ছিল? এই মুরব্বীরে ধরি আগে জেলখানায় পাঠাতে, পাগল হয়ে মুজিবারের জন্য। আচ্ছা বলেন তো, একটা মুসলমান মতিবজি যে আপনার মতন মানুষ, ওর জবানে থাকবে কার নাম? কি আপনাদের জবানে আল্লাহর নাম নেই? জোরে কোন কার নাম? কার নাম? জবানে থাকবে আল্লাহর নাম, কিন্তু ওর জবানে আল্লাহর নাম নেই। ও বলতে হাই মুজিব, হাই মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। কপাল ভরা না? কথা কয় না, কথা কয় না। আপনারা একটু কথা বললে আমার ভালো লাগবে, একটু জোরে বলেন, কথা বলেন, ঠিক কি না? ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, ও হাই মুজিব, হাই মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। আমার মুসলমান ভাইরা, আজকের আপনার নেতা আছে, কালকের আপনার নেতা থাকবে না, কিন্তু আবার আল্লাহ আছে, আল্লাহ থাকবে। কথা কয়, কথা কয়। আজকের আপনার দল আছে, কালকে আপনার দল থাকবে না। আজকের আপনি ক্ষমতায় আছেন, আপনাকে সবাই সম্মান করবে, স্যালুট দেবে, আপনাকে বলবে বস বস বস। আজকের যেই পুলিশ, যেই র্যাব, যেই আর্মি, যেই সেনাবাহিনী, যেই নৌবাহিনী, যেই জিজিএফআই, যেই এনএসআই তোমাদেরকে স্যালুট দিয়ে তোমাদেরকে জনসভায় নিয়ে যাবে, আগামীকাল ওই রাজনীতি তোমাকে হাতে হাত করা পরে জেলখানায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি? বাস্তব না বাস্তব? যেই মন্ত্রীদেরকে এতদিন কি সম্মান দিয়েছে, স্যালুট দিয়েছে, ওরা এখন ধরে নিয়ে যাচ্ছে কোন জায়গায়? সম্মান বাড়িস না কমে গেছে? একটু কথা বলে না কেন? সম্মান বাড়ছে না কমছে? সম্মান কমে গেছে। আমরা ওই রাজনীতি করতে চাই না, যেই রাজনীতি করলে ক্ষমতা পাল্টাইলে দেশ ছেড়ে পালাতে হয়। কথা বলে না ঠিক কি না? আমরা ওই রাজনীতি করতে চাই না, যেই রাজনীতি করলে ক্ষমতা চলে গেলে আমাকে জেলখানায় যাওয়া লাগে। আমরা ওই রাজনীতি করতে চাই না, যেই রাজনীতি করলে ক্ষমতা চলে গেলে পুলিশ হাতে হাত করা পরে জেলখানায় নিক্ষেপ করে। আমরা ওই রাজনীতি করতে চাই, যেই রাজনীতি করলে এই কালো সম্মান পাবেন, কবরের সম্মান, হাসরের সম্মান, জান্নাতের সম্মান। ওই রাজনীতি করতে চাই। ওই রাজনীতির একমাত্র নাম আল্লাহর কোরআনের আন্দোলন, আল্লাহর কোরআনের আন্দোলন। তার হাত ধরে কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, একেবারে ক্লিয়ার কথা। 16টা বছর আমরা আলেমরা কথা বলতে পারি নাই ভালোভাবে। কথা বলে না কেন ঠিক কি না? আমাদেরকে অপমান করে, লাঞ্ছিত করে স্টেজ থেকে নামাই দিয়েছে। কি আব্বা ঠিক আছে না? কথা প্রমাণ আছে না? নাই কথা বলে না? গত কয়েকদিন আগে, কবে রংপুর ছিলাম, কয় তারিখ? 18 তারিখ না? আজকে কয় তারিখ? 20 তারিখ। 18 তারিখে আমার মাহফিল ছিল রংপুর সদরে। এই জায়গায় এখন চাচা কোন দল করে এটা কি আমি জানি? এই চাচা কি দল করে আমি কি জানি? আমি তো আমার মতো মাছ কষ্টিস। কথা কয় না। এখন পড়বে না পড়বে না, আমার ওয়াজের একটা বিষয় ছিল পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে ছিল জাতীয় বেঈমান। কি বেঈমান? একটু কথা বলে না, কি বেঈমান? জাতীয় বেঈমান কারা? এই জাতীয় বেঈমানের পরিচয় দিচ্ছে একটা দলের নাম চলে এসে বর্গীজ যদি আছে, আমি আর নামটা বললাম না। এখন ওই মাহফিলের যিনি প্রধান অতিথি উনি হচ্ছে ওই জাতীয় বেঈমান, যেই দলে উনি সেই দল করে। তা আমি তো জানি নি কসু। কথা কয় না, কথা কয় না। আমি তো জানি না আমার পাশে মাল বসিরিস। আমি তো কঠিন ধুলাই দিলাম, কঠিন ধুলাই দেওয়ার পরে পাশের বলতে হুজুর ওই মাল আপনার পাশে।
কিছুক্ষণ পরে ও লোক না পারি আমার পাশে বসতে না পারি, না পাইতে সহ্য করতে, না পাইতে কিছু বলতে, কথা কয় না, কথা কয় না। কারণ এরা এই জাতীয় বেঈমান দল দীর্ঘ 16 বছরে ওই জালিমকে সহযোগিতা করেছে, কথা বলে না কেন, ঠিক কি না? কার নাম বলতেছি আপনারা বুঝতে পারিছেন? একজন নাম বলেন দিন দেখি। শেখ হাসিনা। নো, আপনারা শ্রোতা কাঁচা থাক, আমি আর নাম বললাম না, তাহলে আমি লাস্টে বলবো। ওয়াজ বুঝতে হবে চাচা, ওয়াজ বুঝতে হবে। কি আপনারা রাগ করতেছেন? আমার কথায় রাগ করতেছেন? ওই চাচা এতক্ষণ পরে যে ভাই বলিছে উনি ঠিক, আমি আর মাইকি বলতে চাচ্ছি না। আমার ভাইরা এরা এই স্বৈরাচারের কি ছিল? সহযোগী ছিল, কথা বলে না, আওয়াজ করে বলে না কেন, ঠিক কিনা বলেন? এরা এই স্বৈরাচারের সহযোগী ছিল। আমার ভাইরা বিএনপি যখন বলেছে আমরা ক্ষমতা চাই, আমরা নির্বাচন চাই, ওরা বলেছিল কিসের নির্বাচন? আমরাই সব, কথা বলে না কেন, ঠিক কি না? আমার ভাইরা দিনে এক কথা, রাতে এক কথা, সকালে এক কথা, বিকালে এক কথা। এই দল, এই জাতীয় বেঈমান বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এই জাতীয় মুনাফিকদের কারণে বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জামাত ইসলাম থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো, আপনি আমি 16টা বছরে ভোট দিতে পারিনি। ফজরের পরে ঘুমিতে উঠি শুনতিস কি ভোট হয়ে পাস। আরে কথা কয় না চাচা, আমি কি ভুল বললাম? 2018 সালে আমি প্রথম ভোটার। কয় সালে? আমি গেলাম ভোট দিতে। যাওয়ার পরে এরকম বড় বড় গোরানের কাঠ আর বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর ওলিরা। আমি বলতেছি ভাই আমি যাব। কয় হুজুর যাওয়া যাবে না। কয় কেন? আমি কই ভাই আমি নৌকায় ভোট দেবো, সাইড দেবেন না? বলতে হুজুর ভোট হয়ে গেছে, আপনি যাই কি করো? আমি বলতে আমি এই বছর নতুন ভোটার হলাম, আমার ভোট দিলে কি? কথা কয় না, কথা কয় না। বলতে হুজুর শোনেন, ভোট যা হওয়ার হয়ে গেছে, একটা স্যাম্পল দেখাইতে হয় দিনের বেলায় যে ভোট চলতেছে, তাই হয়তো আপনি একটু এসে ভোটার কেন্দ্র দেখি যান। কথা কয় না, কথা কয় না। কই হুজুর আমার বলতেছে হুজুর ভ্যান খরচ দিচ্ছি, কষ্ট করে আইছেন, আবার চলে যান না, এক কাপ চা খেয়ে যান। আমি বললাম ভাই আমি একটু ভিতরে যাব, জীবনে ভোট কেন্দ্র কাকে বলে আমি দেখিনি। আসলে তো ঠিক, আমি নতুন ভোটার, আমি দেখিনি। যাওয়ার পরে যা দেখলাম ভাই, আমার ভোট তো হয়নি, আমি তো নতুন ভোটার। যাওয়ার পরে দেখলাম সব বের করা, আমার সামনে 5 জন 7 জন, আর পুলিশ তো আল্লাহর রহমতে আছে, সুন্দর করে অনেকগুলো সিল মারা। ওর মধ্যে আমি বলতে হুজুর এইটাই মারেন। বুঝতে পারতেছেন কোনটার কথা বলতেছি? তাই আমি বললাম কোনটা মারবো সিদ্ধান্ত তো আমার। বলতে ও আপনি যেটাই মারেন না কেন, ওই সম্মুখ যদি আপনি যতই টানেন, কথা কয় না, কথা কয় না, 5 সম্মুখের পাশে যদি আরেক সম্মুখ রাখেন তো উল্টো দিকে টানবে না সম্মুখের দিকে টানবে? সম্মুখের দিকে টানবে। আমার বাইরে বলতে হুজুর আপনি ভোট যেখানেই মারেন না কেন ঘুরি ফিরি, কথা কয় না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, এই কথার দ্বারা এই মেসেজ দিতে চাই, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1400 বছর আগে চমৎকার করে বলেছেন, 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। আমি একটা কথাও বানাই বলবো না আপনাদের সম্মুখে, যেহেতু এই মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল। কথা বলেন না কেন আপনারা? এইখানে বানোয়াট কোনো কথা বলা যাবে না, বাস্তবতা দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বোঝাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শোনো। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ ডাক দিয়ে বলে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আর জোরে ডান হাত তুলে আল্লাহু আকবার বলেন। 1500 বছর আগে আল্লাহ ভোটের কথা কোরআন শরীফের মধ্যে বলেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো,
তোমার ভোটে তোমার আমানতে যদি কোনো সমাজে তুমি একজন ব্যক্তিকে যদি নির্বাচিত করো, তোমার সাপোর্ট দাও, ওই লোকটা সমাজের মধ্যে যদি কোনো ভালো কাজের আঞ্জাম দেয়, সুন্দর কোনো কাজের আঞ্জাম দেয়, তার একটি অংশ আপনি ভোট দেওয়ার কারণে তার নেকি আপনি পাবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? তদরূপভাবে ওই নেতাকে আপনি ভোট দেওয়ার কারণে ওই নেতা যদি সমাজে চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, রাহাজারি করে, হত্যা করে, খুন খারাপি করে, এর বিনিময়ে যে গুনাহগুলো হবে, আপনি ভোট দেওয়ার কারণে, যদিও আপনি নিজে খুন করেননি, আপনার নেতা করিছে, কথা বলেন না কেন আপনারা? আপনি করেননি, আপনার নেতা করিছে, আপনি করেননি, আপনার চেয়ারম্যান করেছে, আপনি করেননি, আপনার এমপি করেছে, আপনি করেননি, আপনার মন্ত্রী করেছে, যারাই আপনার ভোটে নির্বাচিত হয়ে তারা করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই গুনাহে করার কারণে যত গুনাহ হবে তার একটি আমলনামা আপনার গুনাহে যুক্ত হবে। এই ওয়াজ করার পরে এক শ্রোতা আমার বলতেছে, হুজুর আমার হবে না। আমি বললাম কেন? বলতে ভোট দেয়নি তার গুনাহ হবে কি করি? বুঝেননি? মানে আমার ভোটে যদি চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে ও গুনাহ করলে আমার গুনাহ হবে, সে ভোট দিবি না হবে, তা আমি তো ভোটই দেইনি। গানেও দেওয়া লাগে, ওয়াজের মঞ্চেও দেওয়া লাগে। আরে ভাই আপনি দেন কেন? আপনি তো মুসলমান, আপনি দেন কেন? আপনার দিতে বলছে কে? আপনি দেন কেন? গান বাজনা এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ হারাম করেছেন। ডান হাত তুলে কথা বলেন, আওয়াজ করে হাত তুলে স্বীকৃতি দিতে হবে, কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এখান থেকে 1400 বছর আগে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ ওপেন বলেছেন গান বাজনা ওপেনলি হারাম। যেই আল্লাহ গান বাজনাকে হারাম করেছেন, ওই গান বাজনাকে প্রমোট করা, আপনাদের মতন ব্যক্তি যদি গান বাজনায় টাকা দিয়ে টাকা দেন তাহলে গান বাজনা তো আরো বাড়বে। কথা কয় না আপনারা? কথা বলে না, ঠিক কিনা? গান বাজনা তো আরো বাড়বে। আবার এটা গর্ব করে যদি আপনি আমি বলে ফেলি তাহলে আমার ভাইরা, আপনি আমি বুঝতেছি হয়তো দুনিয়ায় সাময়িকের জন্য আপনার ভোট বাড়তে পারে, হয়তো দুনিয়ায় সামান্য সময়ের জন্য ওই মানুষগুলো আপনার উপরে খুশি হতে পারে, কিন্তু গোটা পৃথিবীর রাজত্বের মালিক যিনি, তার নাম কি? ডান হাত তুলে উচ্চ আওয়াজে কণ্ঠ দিয়ে বলুন, তার নাম কি? আল্লাহ। ওই আল্লাহ কি খুশি হবে? কথা বলেন, খুশি হবে? এইবার আপনাদের কাছে জানতে চাই, আমার দল বাঁচাতে যে, আমার দল বাঁচাতে যে, আমার নেতাকে বাঁচাতে যে, আমার ভোট বাড়াতে যে আমি আল্লাহকে অখুশি করব, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলে না? কথা বলে না? কথা বলে না? এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। একজন মুমিন সবার আগে আমার কাছে আমার নেতা নয়, আমার কাছে আমার দল নয়, আমার কাছে আমার বাবা নয়, আমার কাছে আমার স্ত্রী নয়, আমার কাছে আমার সন্তান নয়, আমার কাছে আমার আপনজন নয়, সম্পদ, গাড়ি, বাড়ি সব কিছুর ঊর্ধ্বে কে? আওয়াজ করে বলেন, তিনি কে? এই কথা আমার কথা নাই, আল্লাহর কোরআনের কথা। কুরআনুল কারীম 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীম 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবা প্রথম থেকে 10 নম্বর লাইন। দু হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে, কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। একবার জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান, কুল ইন কানা আবাউকুম, তোমার বাবা, ওয়া আবনাউকুম, তোমার কন্যা, খেয়াল করে শুনেন, আবাউকুম তোমার বাবা, ওয়া আবনাউকুম তোমার কন্যা, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, ওয়া আশিরাতুকুম তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha তোমার মাল এবং সম্পদ, ওয়া তিজারাতুন তোমার ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমার গাড়ি বাড়ি আসবাবপত্র, সব
সব কিছুর চাইতে দুইজনকে বেশি ভালোবাসতে হবে। তাই হাত উঁচু করে বলুন কয়জন? আরো আওয়াজ করে বলতে হবে কয়জন? এই যতগুলোর নাম বললাম সবকিছুর থেকে দুইজনকে বেশি ভালোবাসতে হবে। এক নম্বরে আল্লাহ, আর দুই নম্বরে আমার নবী। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে কি বলল? সব কিছু থেকে ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে। আর আপনি আমি ভালোবাসি সব কিছু থেকে নেতাকে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি নেতা নেতা নেতা। কয়েকদিন আগে এক মুরব্বী আপনার মতন পুলিশের কাছে ধরা পড়িস, ও সারাদিন খালি জিকির করে হাই মুজিব, হাই মুজিব, শেখ মুজিব, হাই মুজিব, শেখ মুজিব। পুলিশ বলতে এইটা আগে ধর, এই সিটার কোনে ছিল? এই মুরব্বীরে ধরি আগে জেলখানায় পাঠাতে, পাগল হয়ে গেছে মুজিবারের জন্য। আচ্ছা বলেন তো, একটা মুসলমান মতিবেশী যে আপনার মতন মানুষ, ওর জবানে থাকবে কার নাম? কি আপনাদের জবানে আল্লাহর নাম নেই? একটু জোরে কোন কার নাম? কার নাম? জবানে থাকবে আল্লাহর নাম, কিন্তু ওর জবানে আল্লাহর নাম নেই। ও বলতে হাই মুজিব, হাই মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। কপাল ভরা না? কথা কয় না, কথা কয় না। আপনার একটু কথা বললে আমার ভালো লাগবে। একটু জোরে বলেন, কথা বলেন, ঠিক কি না? ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, ও হাই মুজিব, হাই মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। আমার মুসলমান ভাইরা, আজকের আপনার নেতা আছে, কালকের আপনার নেতা থাকবে না, কিন্তু আমার আল্লাহ আছে, আল্লাহ থাকবে। কথা কয়, কথা কয়। আজকের আপনার দল আছে, কালকে আপনার দল থাকবে না। আজকের আপনি ক্ষমতায় আছেন, আপনাকে সবাই সম্মান করবে, স্যালুট দেবে, আপনাকে বলবে বস বস বস। আজকের যেই পুলিশ, যেই র্যাব, যেই আর্মি, যেই সেনাবাহিনী, যেই নৌবাহিনী, যেই জিজিএফআই, যে এনএসআই তোমাদেরকে স্যালুট দিয়ে তোমাদেরকে জনসভায় নিয়ে যাবে, আগামীকাল ওই রাজনীতি তোমাকে হাতে হাত করা পরে জেলখানায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি? বাস্তব না অবাস্তব? যেই মন্ত্রীদেরকে এতদিন কি সম্মান দিয়েছে, স্যালুট দিয়েছে, ওরা এখন ধরে নিয়ে যাচ্ছে কোন জায়গায়? সম্মান বাড়িস না কমে গেছে? একটু কথা বলে না কেন? সম্মান বাড়ছে না কমছে? সম্মান কমে গেছে। আমরা ওই রাজনীতি করতে চাই না, যেই রাজনীতি করলে ক্ষমতা পাল্টাইলে দেশ ছেড়ে পালাতে হয়। কথা বলে না ঠিক কি না? যে চুপ করে তাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, আরে কোহড়া কেটে আগাই ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। হাত তুলে কথা বলে না ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, ঘোড়া কেটে আগাই ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। সম্মানিত হাজিরিন, আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি খুব মনোযোগ দিয়ে শোনেন। একেবারে অল্প সময় আপনাদেরকে দিব, আর সর্বোচ্চ হয়তো 40 থেকে 45 মিনিট কথা বলবো, তারপরে দোয়া করব। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দিব না। এই সময়টুকু ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, এই যে আমাদের বিশেষ অতি অনেক আগে আইছে তো একজন, উনি যাবো গা আলী আকবর ভাই। হ্যাঁ, এই যে ঢাকা থেকে আসছে উনি, আর থাকি ঢাকা। আল্লাহ কবুল করুক। দোয়া করে দেব। উনি কিছু না এখন তো আর ওয়াজের মাঝখানে ভাই, আমার ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার ভাই। না ভাই কিছু বলবে না, খালি দোয়া চাবে। না না, উনি কথা বলবেন? একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। ভাইয়ের কথা আমি বলতেছি, উনি কোন জায়গা চাকরি করে দেখেছেন? দুর্নীতি দমন কমিশন, সেই দুর্নীতির কথা চলতেছে। কথা কয় না, দুর্নীতি দমন কমিশনে চাকরি করে। উনি যা বলবে তার থেকে বেশি আমি বলতেছি। কথা কয় না। আমার প্রিয়, আমি ভাইস দোয়া করি দেই, জনাব আলী আকবর তালুকদার ভাই মোটু, ও সহকারী পরিচালক অবসরপ্রাপ্ত, দুর্নীতি দমন কমিশন। আমার আল্লাহ ভাই, একটা কথা মনে পড়িছে, বলবো? ভাই
ভাই যেহেতু অবসরে গেছে তাহলে বলা যায়, কথা কয় না ঠিক কি না আমার ভাইরা? এই শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশন তৈরি করছিল দুর্নীতি দমন করার জন্য। আপনারা বলেন উনি থাকা অবস্থায় দুর্নীতি বাড়িস না কমিস? বেড়েছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আর আমাদের ডক্টর ইউনূস একটা কমিশন তৈরি করেছে গত 2 দিন আগে, কয়েকদিন আগে করছে। এই কমিশনের নাম দিয়েছে গুম কমিশন। কথা কয় না, কথা কয় না। কি কমিশন? গুম। হ্যাঁ, আপনি শোনেন, হাইছেন না। ডক্টর ইউনূসকে আপনি বোকা মনে করলেন? এই বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত ডক্টর ইউনূসের মতন শিক্ষিত এডুকেটেড পারসন কোন রাষ্ট্রের প্রধান আমরা আজ পর্যন্ত পাইনি। কথা বলে না কেন ঠিক কি না? ডক্টর ইউনূসকে আপনি মনে করতেছেন কাঁচা রাজনীতিতে? বিদেশে গেলে ওনাকে মানুষ স্যালুট দেয় ওনার 1 মিনিট বক্তব্য শোনার জন্য। কথা বলে না কেন ঠিক কি না আমার ভাইরা? এই ডক্টর ইউনূস আপনারা এতদিন ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সর বাটপার সিটারকে নির্বাচিত করেছেন যারা টাকার বলে ক্ষমতা পেয়েছিল। কথা বলে না কেন ঠিক কি না? যারা নির্বাচনে খরচ করেছে 5 লাখ, তুই নিয়েছে 1 কোটি। নির্বাচনের আগে জাতের সম্পদের পরিমাণ ছিল 5 বিঘা, 5 বছর পরে হয়েছে 100 বিঘা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরা হলো আন্তর্জাতিক নেতা। এজন্য বলি যাদের নীতি নেই এরাই রাজনীতি করে। ভালো নেতা খুঁজে পাবেন না। ভালো নেতা খুঁজতে হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাতে হবে। কথা বলে না, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা? ডক্টর ইউনূস তিনি গুম কমিশন তৈরি করেছে। কি কমিশন? গুম। গতকালকে আজকে আসার সময় 8 ঘন্টা আগে মাছরাঙ্গা টেলিভিশনের নিউজ দেখলাম আমার মোবাইলে। ডক্টর ইউনূস একটা প্রতিবেদন অলরেডি প্রকাশ করেছে। তিনি এই গুম কমিশনে আমাদের আফা বোঝেন তো কে? ওই আমাদের আফা এই দীর্ঘ 16 বছরে কি পরিমাণে মানুষকে নির্যাতন করেছে তার একটা রিপোর্ট প্রতিবেদন তৈরি করার জন্য আগামী মার্চ মাস পর্যন্ত ডক্টর ইউনূস সময় দিয়েছেন। অলরেডি প্রাথমিক একটা প্রতিবেদন এসেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের যত মানুষকে হত্যা করেছে, মানুষকে হত্যা করে ক্রস ফায়ারে গুলি করে বস্তার মধ্যে বন্দী করে নদীর মধ্যে ফেলাই দিছে এরা। এরপরে মানুষকে ক্রস ফায়ারে গুলি করে রেল লাইনের মধ্যে ফেলাই দিছে, মানুষকে হত্যা করে ডাইরেক্ট। আমার ভাইরা এই সমস্ত মানুষদেরকে চলন্ত গাড়ির নিচে ফেলাইয়া পিষে দিছে। আমার ভাইরা কত মানুষকে নির্মমভাবে নির্যাতন করে আইনা ঘরের মধ্যে রেখেছে। এই মানুষকে নির্যাতন করে করে ধরে নিয়ে পিতার কাছ থেকে সন্তানকে আলাদা করে দিয়ে ডাইরেক্ট ক্রস ফায়ারে দিয়ে জবাই করে হত্যা করেছে। এর পিছনে সবথেকে বেশি অবদান ছিল যাদের। ডক্টর ইউনূস আজকের তার প্রমাণ করেছে। ডক্টর ইউনূস বলেছে এই গুম, খুন, হত্যা, ধর্ষণের পিছনে সবথেকে বেশি অবদান ছিল স্বৈরাচার যাদেরকে দিয়ে কাজ করাইছে। তার মধ্যে একটা হচ্ছে র‍্যাব বাহিনী, একটা হচ্ছে বিডিআর, একটা হলো পুলিশ, একটা হচ্ছে ডিজিএফআই, একটা হচ্ছে এনএসআই। কথা কন না কেন? আপনারা কথা বলেন না কেন? আজকের প্রশাসন সবথেকে দুর্নীতিগ্রস্ত। ঠিক। স্বৈরাচার এদেরকে দিয়ে যত অপকর্ম করিয়েছে। কথা কয় না, কথা কয় না। কি ভয় পান নাকি আপনার? ভয় 16 বছরে ভয় পাইনি আর এখন কোনো ভয় নাই। আমি একটু হক কথা বেশি বলি। শুরুতে বললাম ভাই আপনার টাঙ্গাইলের লোক, আমি মিষ্টি ওয়াজ দেব না। কথা কয় না, কথা কয় না। আপনারা মিষ্টি খান, আপনাদের মুখ সবসময় মিষ্টি থাকে, আমি একটু তিতা দেব। কথা কয় না ঠিক কিনা? এজন্য আমি বলি যদি সত্য কথা কই, আরে টাঙ্গাইলের গোপালপুরের অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি হক কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক। কথা কন না কেন আপনারা? আরে বলুক বলুক জঙ্গি বলুক, আরে বলুক বলুক মৌলবাদ বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। হাত তোলে কথা বলেন ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর আইন
স্লোগান তো ভাই দেখতে কষ্ট করি, তা আপনাদের আওয়াজের যে অবস্থা, তা তো বোলডোজার দিয়ে আপনাকে ফিনিশ করে দেওয়ার দরকার। একটু জোরে আওয়াজ দেন না, হাত তোলেন সবাই দেখি, আমার সাথে একটু হাত তোলেন দেখি। কি আপনারা কি রাগ করতেছেন নাকি বাবা? আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, কারণ যত ঝাঁকি তত নাকি, কথা কয় না। বলেন বলেন, যত ঝাঁকি তত নাকি। যা আছে কপালে দেখা যাবে সকালে। হাত তুলে দেন এখন সকলে, দুইটা হাত খাড়া করেন। হাত তোলে না কেন? ওই যে পিছনি হাত বের করেন, হাত তোলেন সবাই, মহব্বতে হাত তোলেন, একেবারে খাড়া করেন, এরকম খাড়া করেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন। এইবার গলায় যত আওয়াজ আছে সব আওয়াজ ছেড়ে দেন আল্লাহর জন্য। এইবার উচ্চ আওয়াজে বলুন লিল্লাহি তাকবীর। এইভাবে বলবেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, হাত তোলেন। আয় হায়, হাত তোলেন না কেন মরণ? হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন, রেডি রেডি রেডি। একটু ঝাঁকি দেই দেখি। চাচা হাত তো রাগ করেন না চাচা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সৈরাচার যেখানে, বৎসর যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা যেখানে, আমার সভাপতি যেখানে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলী আকবর ভাই যেখানে, লিল্লাহি তাকবীর। এবার ঠিক আছে, কথা বলতে চাই না। আমি কি সামনে আগাবো? কথা কয় না, কথা কয় না। সামনে যত যাবেন তত মধু, কারণ কোরআন তো মধু, কথা কয় না, ঠিক কি না? কোরআন তো মধুর জিনিস। এই জন্য কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। আরে ক্ষমা করে দাও ওগো আল্লাহ, যদি মায়া লাগি, কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। মারহাবা কর, একটু দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। আচ্ছা আচ্ছা স্যার ব্যবস্থা না, স্যার হাইতে হয় এখানে। وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আমার প্রাণ প্রিয় ভাইরা, তাহলে কাম টু দা পয়েন্ট। আমি আমার পয়েন্টের মধ্যে চলে যাই। যেই কথা বলতেছিলাম আমার মুসলমান ভাইরা, আমাদের ডক্টর ইউনূস গুম কমিশন তৈরি করেছে না। এই গুম কমিশনের ভিতরে পুলিশ, ডিজিএফআই, এনএসআই, এরপরে আমার ভাইরা র‍্যাব সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত ছিল। এই সৈরাচার র‍্যাব বাহিনীদেরকে দিয়া সাধারণ জনগণকে হত্যা করেছে, নির্মমভাবে নির্যাতন করেছে, কথা কয় না। ডক্টর ইউনূস বলেছে অনতি বিলম্বে এই র‍্যাব বাহিনীকে বিলুপ্ত করবে, মানে বাদ দেবে। র‍্যাব বাহিনী বলে কোনো বাহিনী থাকবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলতে পারেন না আপনারা? আরো সরকার আলহামদুলিল্লাহ কোন? ডক্টর ইউনূস বলেছে র‍্যাব বাহিনীকে সম্পূর্ণ বাতিল করা হবে, কারণ এরা সৈরাচারের দোসর ছিল। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। আমার ভাইরা এমন দিন গেছে আমার বিএনপির ভাইদের বিপক্ষে। আমার বিএনপি যারা করে, অনেক ভাইরা 50টা 21টা মামলা 20টা মামলা নিয়ে বাড়ি ঘুমাতে পারেনি, কথা বলেন। যারা জামাত ইসলাম করে তাদের নামে সন্তান তাদের বাড়ি বোলডোজার দিয়ে ভেঙে দিছে। তাদের প্রত্যেকের নামে 20টা 50টা 21টা পর্যন্ত মামলা দিছে। বউয়ের কোলে ঘুমাইতে পারে নাই, নিজের আপন কোলে 4 টুকরো সন্তানকে বুকের মধ্যে নিয়ে জামাত ইসলামের ভাইরা ঘুমাইতে পারে নাই। তাদেরকে একটা নয়, দুইটা নয়, 1000টা মামলা দিয়ে তাদেরকে হত্যা করেছে। জামাত ইসলামের জাতীয় 4 নেতাকে, কাদের মোল্লাকে, কামরুজ্জামানকে, এরপরে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অসংখ্য নেতাকে প্রকাশ্যে দেওয়ালকে তারা হত্যা
করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। শুধু এখানেই শেষ নয়, বিএনপির বড় নেতা ইলিয়াস আলী তাকে গুম করে হত্যা করে। এই শয়তান কত বড় জঘন্য! বিএনপির বড় একজন নেতা ইলিয়াস আলী, নাম শুনছেন আপনারা? তাকে গুম করে হত্যা করে এই স্বৈরাচার তার বাড়িতে যে তার 6 বছরের বাচ্চাকে হত্যা দেন। চাচা আব্বা রাগ করেন না, এরকম হাসেন না বাবা, হাসেন না। আমি আপনাদেরকে দুঃখের কথা বলছি। আপনি বলেন, এই একটা মানুষকে হত্যা করে তার 6 বছরের বাচ্চাকে যেই স্বৈরাচার বলতিস কি, মা তুমি চিন্তা করো না, তোমার বাবাকে আমি ফিরিয়ে দেব। আপনারা বলেন এর থেকে নিমুখান আমি আর কেউ হতে পারে? কথা কয় না, কথা কয় না, কথা কয়। আমি যদি ওনাকে মেরে ফেলি, আমি গুম করে অলরেডি ওনাকে জবাই করে মেরে ফেলেছি, ফেলাই দিছি। মেরে দেওয়ার পরে ওনার বাড়িতে যে ওনার 6 বছরের বাচ্চাকে যদি বলি, মা তুমি কেঁদো না, তোমার বাবাকে আমি ফিরিয়ে দেব, তাহলে আমার মতন বেঈমান আর কেউ আছে? আরে বাবা কথা বলেন, আছে? এই মিথ্যা সান্ত্বনা দিয়েছে যারা, আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের কাছে জানতে চাই, তারা কি মুসলমানের বন্ধু হতে পারে? আওয়াজ করে হাত তুলে বলে, মুসলমানের বন্ধু হতে পারে? মুসলমানের বন্ধু হতে পারে না। এজন্য আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে ডাক দিয়ে বলতে চাই, বিএনপির ভাইদেরকে বলবো, জামাত ইসলামের ভাইদেরকে বলবো, খেলাফত মজলিসের ভাইদেরকে বলবো, হেফাজতের ভাইদেরকে বলবো, চরমনায়ের ভাইদেরকে বলবো, দীর্ঘ 16 বছর ধরে আমাদের উপরে যে জুলুম নির্যাতন করেছে, আল্লাহ বাবা মামুনুল হককে 3 বছর জেলখানায় রেখেছে, ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করে ন্যাংটা করে প্রকাশ্যে সাবিতের অপমান অপদস্থ করেছে যারা, আর দ্বিতীয়বার বাংলার জমিনে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আমরা দ্বিতীয়বার দেখতে চাই না। রাজিয়াসের কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার কোন। আবার মুসলমান ভাইরা, আজকের এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা মুসলমান বয়কট করতে শিখিনি এখনো। এই আজকে আপনি মনে হয় ছিলেন, আমার ভাই ছিল, এই দুর্নীতি দমন কমিশনের ভাই ছিল আমার। এই দেখেন এই প্রাণ কোম্পানির পানি দিচ্ছে। মুসলমান আমরা কতটা ভেজাল মার্কা চিন্তা করেন। এই পানি, এটা এই প্রাণ কোম্পানি, এটা হচ্ছে কাদিয়ানীদের। কাদের? একটু কথা বলেন না আপনারা। কাদিয়ানীদের। আমরা মুসলমান খালি আমাদের ঈমান বাড়ে মসজিদে গেলে, আমাদের ঈমান বাড়ে মাহফিলে গেলে, আর মাহফিল থেকে বেরোই গেলে গিরগিটির মতো রং পাল্টায়। কথা বলে না, ঠিক কি না? গিরগিটির মতন আমাদের রং পাল্টায়। তার বাস্তব প্রমাণ, এক মুসলমান আজকে কোরআনের মাহফিলে এসে 10,000 টাকা দেয়, কালকে যে গানের মজলিসে দিচ্ছে 20,000। কথা কয় না, কথা কয় না। গানের মজলিসে কত দিচ্ছে? 20,000 টাকা। সবাই খুশি, মাশাআল্লাহ। তাহলে আপনি গানকে প্রমোট করতেছেন, কনসার্টকে প্রমোট করতেছেন। আল্লাহর নামে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই যে 16 ডিসেম্বর বিজয় দিবস গেছে, এই 16 ডিসেম্বরে বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকার সংসদ ভবনের পাশে বিশাল কনসার্ট হয়েছে, গান হয়েছে। ওই গানে যত বড় বড় নায়িকা গায়িকা নায়কদেরকে দাওয়াত করা হয়েছে 16 ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, হাত করে সবাই বলবেন, এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ যেই গান বাজনাকে হারাম করেছেন, পৃথিবীর কারোর কি ক্ষমতা আছে ওই হারামকে যারা হালাল মনে করে? আপনারা বলেন তারা কি মুসলমান না হিন্দু? হিন্দু। কথা কয় না, কথা কয় না, কথা কয়। আর মুসলমান না হিন্দু? ওরা হচ্ছে ব্রাহ্মণ। ওরা কি? ব্রাহ্মণ। আমি আপনাদেরকে বলে যাই, একজন ছেলে আরেকজন মেয়ে ডাইরেক্ট ওপেন গানের মঞ্চে একজন আর চুমা খাচ্ছে। নাউজুবিল্লাহ। কালকে বিকালে বলেন বাড়ি যাই, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম গানের কনসার্টের আয়োজন করে ঢাকার বুকে বিজয় দিবস পালন করতেছে। অথচ আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেছিলেন, আল্লাহর নবী কি এরকম গানের আয়োজন করেছিল? কথা বলে না কেন, কথা বলে না কেন? আল্লাহর নবীজির ইতিহাস করে দেখুন। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেছিলেন, আমার আল্লাহর নবীজি মক্কা বিজয় করার পরে
কাবা শরীফের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার কর। সিজদায় পড়ে আমার আল্লাহর নবীজি কুরআনুল কারীমের 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, এই সূরার নাম সূরা ফাতিহা। এই সূরাটা তেলাওয়াত করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বিজয় দিবসকে কেন্দ্র করে আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। মারহাবা করেন না আপনারা? কোরআন শরীফ খোলেন, বিজয় দিবস কেমনে পালন করতে হয় কোরআন শরীফ খোলেন, আপনি সবার মুখস্থ এই সূরাটা পড়েন। ইযা জাআ, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। পড়েন না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, ও নবী যখন বিজয় হয়ে যাবে, মানুষ দলে দলে কালেমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করবে, ওই সময় ফাসাব্বিহ, আপনি তাসবিহ তেলাওয়াত করুন, ইস্তিগফার পাঠ করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহর কাছে প্রশংসা আদায় করুন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ পাক শিখালেন কি? বিজয় দিবসকে কেন্দ্র করে আল্লাহর নবী শিখাইলেন সিজদা দাও, দোয়া করো, ইস্তিগফার পাঠ করো। এই কথা কে বলেছেন? হাত তোলেন, হাত তোলেন, বলেন কে কে কে? আল্লাহ বলেছেন। আর আমার দেশের মুসলমানদের কপালে জুতুর বাড়ি পড়বে না, তা কি পড়বে? এই মুসলমান এখনো শিখতে পাইল না। প্রত্যেক বছর বিজয় দিবস করে, রব্বানে নাসে কমর দুলায়, কথা কয় না কেন? ঠিক কি না? ফেরেশতারা বাইন্দি মারবে বাসে ঝুলয়, কথা কয় না? ঠিক কি না? বিজয় দিবসের নামে আমার বাংলাদেশে গানের আয়োজন হয়, কনসার্টের আয়োজন হয়। এই যে 16 ডিসেম্বর গেল, সামনে আসতেছে 31শে ডিসেম্বর, কথা কয় না? 31শে ডিসেম্বর মানে 2024 সাল শেষ, 25 সালের শুরু। দেখবেন আমার ভাইরা, আমার বাংলাদেশে এত পরিমাণে বেহায়া পড়া হয়, আমার মনে হয় অন্য দেশে এত বেশি হয় না। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহর নবী কোনদিন এইরকম ভাবে বিজয় পালন করে না। ও মুসলমান, তোমার কপাল কত খারাপ, তুমি কেন ওই বিধর্মীদের সংস্কৃতিকে গ্রহণ করেছো? তুমি নামাজ পড়ো আবার গানও শোনো, নামাজ পড়ো আবার সুদও খাও, নামাজ পড়ো আবার ভোটও চুরি করো, নামাজ পড়ো আবার জমিনাল ঠেলি খাও, নামাজ পড়ো আবার ওজনেও কম দাও, নামাজ পড়ো আবার সিগারেটে টান মারো, নামাজ পড়ো আবার গাঞ্জা খাও, নামাজ পড়ো আবার মিথ্যা কথা বলো, নামাজ পড়ো আবার বউ পিঠাও, নামাজ পড়ো আবার অন্য মেয়ের সাথে পরকিয়া করো। তোর মতন মুসলমান আমার আল্লাহর নবী দেখতে চাই না, কথা কর না কেন? ঠিক কি না? এরা হলো মুনাফিক মার্কা মুসলমান, কথা কয় না? রাগ করলেন, রাগ করলেন? এরা হলো মুনাফিক মার্কা মুসলমান, যাদের বাইরে এক ভিতরে এক। সপ্তাহে একদিন মসজিদে যাই, নামাজ পড়ে, পাঞ্জাবি গায়ে দিই। সারা বছরের সামনে রোজা এসেছি, দেখবেন সারা বছর নামাজ পড়িনি, আর রোজার মাসে মসজিদ মোটে বেরোই চাই না, কথা কয় ঠিক? এরকম মুসল্লি নেই, সারা বছর নামাজ পড়ে না, দাড়ি কাটে, আর রোজার মাস আসলে মসজিদ থেকে মোটে বের হতে চাই না। তো ভাই চাচা বাড়ি যাবা না? যাবা না, একটু আল্লাহ বেল্লি করি নেই। ওরে বাবা, ওর মতো নিবন্ধন মনে হয় বাংলাদেশে আর একটাও নেই, কথা কয় না? ঠিক কি? আবার দাড়িটাও কাটে না। তো এক ভাই জিজ্ঞাসা করতে, কি রে দাড়ি কি তুই স্থায়ী ভাবে রেখে দিলি? কয় না,
ওই মোটামুটি রাখলাম, দোয়া কজন রাখতে পারি। আমি মনে করলাম তালি মনে হয় রেখে দেবেন। ওরে আল্লাহ, যেদিন ঈদের চাঁদ উঠিছে রে, আল্লাহর বান্দা দাড়ি কাইটি তারপরের দিন নামাজ পড়তে গেছে। আমি বলতেছি কি রে ভাই, সারা রমজান মাস দাড়ি কাটলি না, আজকে তোর মুখে সে দাড়ি কই? বলতেছে ভাই আর কত, কতি রোজা শেষ, 27 রমজানে আল্লাহ গুনাহ সব মাফ করে দিয়েছে। কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ কয় তোর মতন বাটপার মুসলমান, আমার আল্লাহ বান্দার মনের খবর রাখে না, রাখে না। কথা বলে না কেন, ঠিক কি না? কোন বান্দা গুনাহ করবে, আবার কোন বান্দা খালেস দিয়ে তওবা করেছে, আর কোন বান্দা অল্প টাইমের জন্য করেছে, আমার আল্লাহ জানে কি জানে না? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ দলিল দেয় 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমে, সূরাতুত তাহরিমে প্রথম থেকে একেবারে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লাইন আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ কই খালেস দিনে যারা তওবা করবে আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না, অন্তর থেকে যারা করবে আল্লাহ ওদের দোয়াটাই 27 রোজায় কবুল করবে। কিন্তু আপনি কি 2 দিনের জন্য তওবা করেছেন না সারা জীবনের জন্য? আমার আল্লাহ অন্তরের খবর জানে কি? কথা কয় না, কথা কয় না। হাত তুলে কথা বলেন, জানে কি জানে না? এ মুসলমান, আমি আবুল হাসান দুহারি, আমার চক্ষু ফাঁকি দেওয়ার সুযোগ আছে, আল্লাহর চক্ষু দেওয়া ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা বুড়া হয়ে যাই আব্বা, চোখের জ্যোতি আস্তে আস্তে কমে যাচ্ছে না আব্বা? আগের থেকে পাওয়ার কমে গেছে না? বুড়ো কুচকি গেছে, কথা কয় না। হায়াত অনেক বেশি হয়ে গেছে, চলার শক্তি আগের থেকে কমছে না? কি আপনার কমিনি? আব্বা চিন্তা করতেছে হুজুর যাবে সলিড কথা তো বলতেছে, এই জন্য বেশি মাথা নাড়াচ্ছে না। যদি এই সলিডটা আসলে তো সলিড। এটাই আমার বন্ধু, দোকানে গেলে 1 নাম্বার মাল খোঁজো, কই চাল দে 1 নাম্বার, আটা দে 1 নাম্বার, কথা কয় না, কথা গোস্ত কিনতে গেলে বলে 1 নাম্বার সলিড মাল দে, সলিড গরুর গোস্ত দে। আল্লাহ কই বান্দা সব জায়গায় সলিড খোঁজো, আর ইবাদতের ক্ষেত্রে যাই তুমি ডুপ্লিকেটই করো। আমার বাংলাদেশের অনেক মুসলমান আছে, দোকানে যাই বলে ভাই আমার 1 নাম্বার আটা দে, 1 নাম্বার গরু দে, 1 নাম্বার ময়দা দে, 1 নাম্বার চাল দে, 1 নাম্বার ডাল দে, 1 নাম্বার তেল দে। তো দোকানদার দেশে দেওয়ার পরে গো ওই বিল হইছে কত? মনে করেন 10,000 টাকা। এর মাঝখানে মনে করেন 1 কার্ড নোট, ছেঁড়া নোট। কি নোট? একটু কথা বলেন, আপনার কথা বলেন। 1 কার্ড নোট মনে করেন ছেঁড়া নোট। আমার মুসলমানেরা কি করে আপনি বলবো না, আপনারাই বলেন। এই টাকার মধ্যে যদি 1 কার্ড নোট ছেঁড়া থাকে, এই নোটটা কি একেবারে নিচে দেব না উপরে দেব? কোন জায়গায়? মাঝখানে। আব্বা আপনি তো মসজিদের সভাপতি, উপরে দেওয়া দরকার। হ্যাঁ না কই কি বললো? মাঝখানে দেবে তাই বলিছে, উপরে দেওয়া দরকার। দেব খেয়াল করে শোনান, আমরা কত বড় সিটার। দোকানে যেই বলতেছি সব 1 নাম্বার মাল দে, দোকানদার বলতেছে ঠিক আছে। এইবার টাকা দেওয়ার সময় চিন্তা করলাম এই নোটখান টেপ মারা, যদি ওপর দেই দোকানদারের নজরে পড়ক, যদি নিচে দেই হাতে ঘষা লাগবে। ও মাঝখানে ঢুকাই দে রে মুসলমান, কথা কর না কেন? ও মুসলমান 500 টাকার নোট মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, দোকানদার টাকা জাইমাই করে গুনি রেখে দিয়েছে। ও মাল কিনে বাড়ি গেছে, কিছুক্ষণ পরে দোকানদার বলতেছে ঠিক আছে আজকে বাড়ি যাও, অনেক বেচাকেনা হয়েছে। এইবার দেখেন টাকা গোনা শুরু করেছে, গুনতি গুনতি দেখে
এই নোট সেরা দিলে কিডা ও কিন্তু বুঝতে পেরেছে ওই মাল দিয়ে গেছে নিশ্চিত কথা কয় না দোকানদার তখন বলতিছে তুই আমারে ঠকাইছিস মনে করেছিস তুই আমারে ঠকাইছিস আসলে আমারে ঠকাইতে পারিস নাই তুই যেমন 2 নাম্বার টাকা দিছিস আমার কাছে 1 নাম্বার মাল চাইছিস তুই কি মনে করেছিস আমি তোরে 1 নাম্বার মাল দিছি আমিও 1 নাম্বার সাবিন তেলের নাম করে পাম অয়েল ঢোকাই দিছি কথা কয় না আমিও 2 নাম্বার সাইল দিয়ে বলছি এটা কাটারি ভোগ এটা ইন্ডিয়ান কাটারি ভোগ বলি বাংলাদেশেরটা ঢুকুই দিছি বাংলাদেশের সাইল দিয়ে কইছি এটা হচ্ছে পাকিস্তানের সাইল কথা বল না কেন আপনারা বান্দা তুই 500 টাকার নোট দিয়ে মনে করতেছিস আমারে ঠকাইছিস আমিও তো তোরে 1 নাম্বার মাল দেইনি এই কথার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাই মুসলমান কান খাড়া করে শুনেন দোকানদার কাস্টমারকে ঠকাইলো আর কাস্টমার দোকানদারকে ঠকাইলো রাজা তার প্রজাকে ঠকাইলো স্বামী তার স্ত্রীকে ঠকাচ্ছে স্ত্রী তার স্বামীকে ঠকাচ্ছে বাবা তার সন্তানকে ঠকাচ্ছে সন্তান তার বাবাকে ঠকাচ্ছে কথা বলেন না কেন আপনারা ঠিক কি না আমার ভাইরা স্বামী মনে করতেছে আমার বউ জানে না গোপনে পরকিয়া করে স্ত্রীর হক নষ্ট করে আর বউ মনে করতেছে আমার বর জানে না গোপনে পরকিয়া চালাই এই স্ত্রী স্বামীর হক নষ্ট করতেছে কথা বলে না ঠিক কি না আমি আপনাদেরকে বলি আজকের রেকর্ড হচ্ছে তো এটা কেটে দিত বলবা না সত্যি কথাটা বলি দেই বলবো আজকের আমার মুসলিম আমি ঢাকা নামাজ পড়াই জানি জুমার নামাজ পড়ি আমি ঢাকার মিরপুর 2 নম্বরে যেখানে শেরেবাংলা নগর স্টেডিয়াম আছে হয়তো অনেকে গেছেন মিরপুর 2 এই মিরপুর 2 নম্বরে পাশে আমি জুমার নামাজ পড়াই জনকল্যাণ জামে মসজিদ এক মুসল্লি আসছে আমার কাছে কয় হুজুর আমি জীবনে বড় ভুল কমসে কম 50 বছর বয়স হবে ভাই কথা পরে বল শুনেন আমারে কয় হুজুর শুনেন আমাকে কি শুনবো বলতি যে হুজুর আমি বড় ভুল করেছি এটা তওবা করি দাও কি তওবা বলতি হুজুর গো আমার বউ আছে 2 বাচ্চা আছে আমি গোপনে আরেক মাইরে প্রেম করে বিয়ে করেছি আমার বউ জানে না ওই মাইরা আরেকটা স্বামী আছে শুনতেছেন কথা বলেন শুনতেছেন আমরা কেমনে মানুষকে ঠকাই মুসলমান এই ঠকাইয়া কেমনে আপনি আমি জান্নাতে যেতে পারি ভালো করে খেয়াল করে শুনেন আমার মুসলমান ভাইরা বলে হুজুর আমার ওই বউ বিয়ে করার কিছুদিন পরে কয়েক বছর পরে খবর নিয়ে দেখলাম ওর স্বামী আছে সে স্বামীরে তালাক দেওয়ার কথা বলছিল আসলে তালাক দেয়নি এইবার সবাই আপনারা বলেন কোন মহিলা যদি বিবাহিত হয় তার প্রথম স্বামীকে যদি তালাক না দেয় ওই মহিলা কি আরেকটা বিয়ে করতে পারে কি শরীয়ত কি বলে পারবে একজন পুরুষ পারবে কিন্তু মহিলা বলেন মহিলা পারবে না আমার ভাইরা আমি বললাম ভাই আপনি তালাক নামা না দেখি কেন বিয়ে করলেন কই হুজুর ওর কথা বিশ্বাস করে আমি বিয়ে করেছিলাম এখন 2 বছর পরে এসে শুনতেছি ওর আগের স্বামীর সাথে বড় সম্পর্ক আছে ওরে তালাক দেয়নি হুজুর আমার বিয়ে কি জায়েজ হইছে আমি বলতেছি আপনার ওই 100 বেত মারার দরকার আর আপনার বোর বেত দি মারার দরকার কথা কয় না কথা আমার এসে বলতেছি হুজুর তওবা করেন আমি কই তওবা না ছাতার বাড়ি দেব কথা কন না আপনারা নিজের আপন স্ত্রীকে ঠকাইয়া অন্য মেয়ের সাথে প্রেম করেছো অবৈধভাবে সম্পর্ক করে এতদিন 2 বছর 3 বছর জিনা করিছাও এখন জিনা করে যখন দেখতেছ মাল পুরাতন হয়ে গেছে এখন আর ভালো লাগতিস না এই জন্য এখন তুমি তালাকের লাইন খুঁজতেছো তোমার প্রথম স্ত্রীকে তুমি ঠকাইছো আমার আল্লাহ পাক তোমারে ক্ষমা করবে না কথা কয় না ঠিক কি না এইভাবে একজন স্বামী তার স্ত্রীকে ঠকাচ্ছে যেমন ভাবে ওই দোকানদার কাস্টমারকে ঠকালো আর কাস্টমার দোকানদারকে ঠকালো আমার কথা কি ঠিক আছে হ্যাঁ একটা হাত তুলে কথা কয় না ঠিক আছে আমার মুসলমান ভাইরা মুসলমানদের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করেছেন ওনার শাগিরিদকে পাঠাইছেন শাগিরিদ
বাজারে যাবা, এই কাপড়গুলি বিক্রি করবা। তো অনেকগুলা কাপড়, ওর মধ্যে একটা কাপড় ছেঁড়া ফাটা ফাটা, বোঝেন তো আপনারা, ছেঁড়া ফাটা। ইমামে আজম বলেছে এই ছেঁড়া কাপড়টা যখন তোমরা বিক্রি করবা, যার কাছে দেও না কেন বলে দিবা। আমার কথা বুঝতেছেন আপনারা? যার কাছে দিবা কি বলবা, যে ভাই দাম একটু প্রয়োজনে কম দেন, কিন্তু মালটা কিন্তু ফাটা বা ছেঁড়া ছেঁড়া, বোঝেন তো আপনারা? এখন আবু হানিফা শাগিরিদ মানে খাদেম, ও বাজারে যে ইমামে আজম কাপড়ের ব্যবসা করতো, সুবহানাল্লাহ বলেন, ও বাজারে যে সেই ভালো মাল খারাপ মাল ভালো বলে বিক্রি করে দেয়। কথা বোঝেননি? ভালো বলি বিক্রি করে দিয়েছে। দেওয়ার পরে বাড়িতে আসছে, ইমামে আজম বলে ডাক দিয়া, কই আমার খাদেম রে, আমি তোমাকে বলেছিলাম এই কাপড়টা তুমি খারাপ বলে বিক্রয় করবে, করেছি না? কই হুজুর আমার মনে ছিল না, আমার বড় ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ইমামে আজম বলে আজকের কত টাকা বিক্রয় করেছো? কই 30 দিরহাম বিক্রয় করেছি। কই যত টাকা বিক্রয় করেছো সব টাকা হারাম হয়ে গেছে, কারণ এক বালতি পানির ভিতরে, এক বালতি দুধের ভিতরে যদি এক ফোঁটা কেরোসিন দেওয়া হয়, গোটা দুধটা নষ্ট হয়ে যায়। কথা বলে না? এটা যেমন সত্য, হাজারো হাজারো টাকা বিক্রয় করেছো, এটার মধ্যে যদি একটা হারাম টাকা তোমার ঢুকে পড়ে, তাহলে তোমার সমস্ত ইনকাম হারাম হয়ে যাবে। আমাদের সমাজে হারাম নেই, কথা কয় না, কথা কয় না। আমাদের সমাজে হারাম নেই, সুদ নেই, সুদ নেই না। এই যোদ্ধা বলে মনে হয় সুদ করবে, এই সুদখোর এত জঘন্য, টাকা দিয়ে টাকা বাড়ায়, জনগণের মারাত্মক সম্পদ অর্থ সম্পদ গুলি নষ্ট করে। কথা বলে না কেন, ঠিক কিনা? আওয়াজ করে বলে না কেন, ঠিক কিনা? এজন্য আমি মুসলমান ভাইদেরকে বলবো, যদি আপনি সুদ ঘুষ মদ জুয়া সমাজ থেকে বন্ধ করতে চান, এই পৃথিবীতে কোন দল পারবে না, পারবে না, পারবে না, সুদ বন্ধ করবে না, উল্টো আপনারে সুদ দেবে। কথা বলে কোন দল যদি দুর্নীতি বন্ধ করতে চাই, দুর্নীতি বন্ধ করতে পারবে না, উল্টো শেখ হাসিনার মতন দুর্নীতিগ্রস্ত বানাই তারপরে পালাই যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর এই কোরআনটা দিয়ে যারা রাষ্ট্রকে পরিচালনা করবে, সংবিধানে যতদিন এই আল্লাহর কোরআন যাবে না, ততদিন পর্যন্ত আপনি আমি কোনদিন শান্তি পাবো না। কথা কয় না, ঠিক কিনা? এই কোরআন যাওয়া লাগবে সংবিধানে। কিন্তু আমরা বলি কি জানেন, শোনেন চাচা, আমরা বলি ভোট দিবানে ভাই তোরে, দেওয়ার সময় কয় কি পাস করতে পারবে না, ওর ভোট দিলে লাভ আছে। কত বড় সিটার আমরা, খেয়াল করেন। একজন ভালো মানুষ, উনি ভোটে দাঁড়াইছে, আমরা কি বলতেছি, ওরে ভোট দিলে পাস করতে পারবে না, ভোটটা নষ্ট করবো। কথা বলেন, কথা বলেন। ওনার টাকা নাই বিধায় ওনাকে ভোট দিচ্ছি না। এইবারে খেয়াল করেন, শুনেন আমার ভাইয়েরা, জামাত ইসলাম ভোটে দাঁড়াইছে। অনেকে মনে করতেছে জামাত কি ক্ষমতায় আসবে, আসন কি পাবে, ফাও কি ভোটটা নষ্ট করবো, এই চিন্তা করে। কথা কয়, কথা বলে না কেন, ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে নেন আমার মুসলমান ভাইরা, কে পাস করবে আর কে ফেল করবে এটাকে আপনার দেখার বিষয় নয়। আপনার দেখার বিষয় হইল এই মসজিদে যদি কেউ নামাজ না পড়ে, তার মানে কি আপনি পড়বেন না? কথা কয় না। এই এলাকার সব লোক যদি 3 বেলা ভাত খাওয়া বন্ধ করে দেয়, যে আমরা ভাত খাবো না, আপনিও না খেয়ে বসে থাকবেন না? এটা তো ভালো বোঝেন। হ্যাঁ, যে ওরা নামাজ পড়ুক আর না করুক আমি পড়বো, ওরা খাক আর না খাক আমি খাবো, এইটা যেমন আপনি আমি বুঝে ফেলেছি। আমার মুসলমান ভাইরা, এইটা মাথায় রাখবেন, ইসলামী সরকার ক্ষমতায় আসুক আর না আসুক, সিদ্ধান্ত নিতে হবে আমি আমার আমানতের ভোট আমি কোন চোর আর বাটপার সিটারকে দেব না। হাত ধরে কথা কয় না কেন, ঠিক কিনা? অথচ আমরা এই জায়গায় এসে বলতেছি দিবানে দিবানে দিবানে, পরের দিন সেই মাই লোকের পিছনে ভোট। ঠিক রাগ করলেন?
এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন নারী নেতৃত্ব হারাম। কথা বলে না, কথা বলে না। নারী নেতৃত্ব হারাম। রাগ করলেন? আমার রাগ করলে আল্লাহর সাথে করেছেন তো আমার কি? এই দেখেন আমি দলিলটা দিয়ে যাই। আমার মুসলমান ভাইয়েরা, মাহফিলটা সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনারা অল্প মানুষ কিন্তু আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। শোনেন শোনেন গোপালপুরবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন যোদ্ধা কলবাসী, শোনেন দিয়া মন। আরে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, ঠিক না? আরে শোনেন শোনেন যোদ্ধা কলবাসী, শোনেন দিয়া মন। আরে ভালো লাগছে আপনাদের এই তাফসীর আয়োজন, হাইরে ভালো লাগছে আপনাদের এই তাফসীর আয়োজন। এই মাহফিলের সভাপতি আলহাজ মুজিবুর মাস্টার ভাই, আরো আছেন এলাকার মুসলমান সবাই, আরো আছেন এলাকার মুসলমান সবাই। আমরা সবাই নবীর জান্নাত পেতে চাই, ঠিক কিনা, ঠিক কিনা? আমরা সবাই নবীর জান্নাত পেতে চাই। যারা যারা জান্নাত যাবেন হাত উঁচু করেন সবাই, হাত উঁচু করেন সবাই। যারা জান্নাত যাবেন হাত দেন সবাই। জান্নাত যদি পেতে চাই আল্লাহু আকবার বলেন সবাই। শোনেন শোনেন যুদ্ধ গোলবাসী, শোনেন দিয়া মন, মারহাবা কয় না? শোনেন শোনেন যুদ্ধ গোলবাসী, শোনেন দিয়া মন। আরে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে এসেছেন মুসলমান সবাই, আরো আছেন এই এলাকার গুণীজন সবাই। এই মাহফিলে এসেছেন মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো সরমনাই। আমরা সবাই নবীর উম্মত, কথা কয় না, কথা কয় না। আমরা সবাই নবীর উম্মত জান্নাত পেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাত পেতে চাই। যারা যারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। যারা যারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই। জান্নাত যদি পেতে চাই লিল্লাহি তাকবীর বলেন সবাই। আল্লাহু আকবার। আর মাত্র 10 মিনিট, কথা কয় না, কথা কয় না। আর মাত্র 10 মিনিট। কি রাগ করতেছেন আপনারা? কয় মিনিট? 10 মিনিট। কারণ না হবে না, হবে না। আমি দাওয়াত নিছি আব্বা 20 তারিখে 12টা। ভাই এত কথা বললে ভাই যান। হ্যাঁ, যদি আপনাদের প্রয়োজন থাকে পাশাপাশি কথা বললে ভালো হয়। ভাই কষ্ট নিয়েন না, হ্যাঁ একটু সাইডে কথা বললে ভালো হয়। আপনারা তো আমাদের ভাই। এটা হ্যাঁ ভাই 10 মিনিট কিন্তু আর, হ্যাঁ হ্যাঁ 20 মিনিট। আমার দাওয়াত দিয়েছেন 20 তারিখে, আমি তো 21 তারিখে ওয়াজ করব। 12টার পরে হলো 21 তারিখ। আমার সভাপতি দাওয়াত দিয়েছে কয় তারিখে? 20 তারিখে। 12টার পরে ভাই 21 তারিখ না? তাহলে আমার 21 তারিখে আমার দাওয়াত হচ্ছে রাজবাড়ী জেলা, সেখানে ওয়াজ করব। 21 তারিখে পরে তোমার ওয়াজ করার কথা না। ফরহাদ ভাই বলেছে যে 12টা বাজবে কাট, কথা কয় না, কথা কয় না। কি 2-10 মিনিট চলবে না? মনে হচ্ছে সমস্যা হবে আপনাদের। হ্যাঁ মারহাবা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। সম্মানিত হাজিরিন কান কান করে শুনেন, সামনে যত যাবেন ততই মজা লাগবে। ও বন্ধু আজকের তাহলে সিদ্ধান্ত নিতে পারবেন, কথা কয় না, কথা কয় না। এক জায়গায় দুই চরিত্র হবে না রে মুসলমান। হ্যাঁ ভাই বসেন না রে মুরব্বী, বসেন। এত আমার ডিস্টার্ব করলি, স্টেজে এত কথা বললে আমি হয় না ভাই, স্টেজে কথা বললে হয় না। এটা কোরআনের একটা মজলিস, কথা বলে না কেন, ঠিক কি না? এখানে আমি কোরআন থেকে কথা বলছি, আপনারা বসেন না প্লিজ।
একটু সাইটে এত আটবার দিয়ে কথা বলেন না, আমি অনুরোধ করছি আপনারা আমার বাবার সমতুল্য, আমি আপনাদের সন্তান, কথা বলে না ঠিক কি না? কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের উস্তাদ, আপনারা আমার ছাত্র, কথা বলে না ঠিক কি না? কারণ এখানে কোরআনের ক্লাস চলতেছে, কথা বলেন না কারণ ঠিক কি না? আমি অনুরোধ করছি, আপনাদের পায়ে ধরতেছি, আমাকে অল্প টাইম কথা বলতে দেন, ডিস্টার্ব করেন না, পাশের থেকে সাইডটা করলে কথা বলা যায় না। সম্মানিত হাজিরিন, কি আর 10 মিনিট 20 মিনিট আগাবো? আচ্ছা দেখা যাক কতদূর যাওয়া যায়, দেখা যাক। আমার মুসলমান ভাইরা এবারে কান খাড়া করে শোনেন, সামনে যত যাবেন তত মজা লাগবে। আমার বন্ধুরা, আজকের তাফসীর মাহফিল থেকে শিক্ষা না, নারী নেতৃত্ব কি? ওই দেখেন সবাই বলতিস না নারী নেতৃত্ব হারাম। আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর কথা। এটা কি আল্লাহ আজকে বলিছে না 1400 বছর আগে? 1400 বছর আগে আমার আল্লাহ বলেছেন নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম। দলিল কি দেব? কথা কয় না, দেখিছেন? দলিল দিলে আপনারা কি আমল করতে পারবেন? এই সৎ সাহস কি আপনাদের আছে? আচ্ছা তাহলে আল্লাহর কোরআন থেকে দলিল নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ পাক সূরাতুন নিসা আয়াত নাম্বার হচ্ছে 3 রিপিট 34 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মুসলমান, মহিলাদের পরিচালক হবে পুরুষেরা, মহিলাদেরকে চালাবে পুরুষেরা। এইবার সবাই বলেন, এই 16 বছরে মাইলক আমাদের চালাইছে না আমরা মহিলাদের চালাইছি? মাইলক চালাইছে আমাদের আফা, কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুরা, শুধু তাই নয়, স্পিকার মহিলা, কথা হয় না, এমপি মহিলা, উপজেলা চেয়ারম্যান মহিলা, মেম্বার মহিলা, কথা বলে না কেন ঠিক না? সব জায়গায় মহিলা, হাসপাতালে যাবে রিসিপশনে মহিলা, সংবাদ দেখবেন, কথা কয় না কেন? টেলিভিশনে সংবাদ দেখিও মজা নেই, সেখানেও মহিলা। আমার আম্মা জানেরা আপনারা রাগ করবেন না, আমার আম্মা জানদেরকে আপনারা বলে আপনারা রাগ করবেন না। নারী নেতৃত্ব যদি জায়েজ হয়, নারী নেতৃত্ব যদি জায়েজ হয়, নারীরা যদি প্রধানমন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, তাহলে এইটা যদি জায়েজ হতো, তাহলে আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা বলো নেত্রী হয়ে যেত, কথা কর না। নারী নেতৃত্ব যদি জায়েজ হতো, মা ফাতেমা নবীজির কন্যা বলো নেত্রী হয়ে যেত। নারী নেতৃত্ব যদি জায়েজ হতো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলো নেত্রী হয়ে যেত। নারী নেতৃত্ব যদি জায়েজ হতো গো, আমার আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে। একটু হাত তুলে সবাই বলেন, এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলদের মধ্যে একজনও কি মহিলা ছিল? এক হাত তুলে কথা বলে না, ছিল? একজন বলেন ছিল না? তাহলে প্রত্যেকটা নবীরা ছিল বাদশা, ঠিক কি না? প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ এক একটা রাষ্ট্রের জন্য, এক একটা গণ্ডি সীমানার জন্য পাঠাইছেন। আর আমাদের নবীকে আমার আল্লাহ গোটা পৃথিবীর জন্য পাঠাইছেন। আল্লাহু আকবার! গোটা পৃথিবীর জন্য আমার নবীকে আল্লাহ পাঠাইছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারী নেতৃত্ব, নারীরা এমপি, নারীরা চেয়ারম্যান, নারীরা মেম্বার, নারীরা স্পিকার, এটা যদি জায়েজ হয়, তাহলে নবীদেরকে আল্লাহ মহিলাদের মধ্য থেকে নবী বানাইতো, রাসূল বানাইতো, বানাই নাই। তার মানে প্রমাণ হয়ে গেল নারী নেতৃত্ব হারাম না আরাম? হারাম। ডান হাত তুলে কোন, ডান হাত তুলে কোন, ডান হাত তুলে কোন। নারী নেতৃত্ব হারাম না আরাম? আরো জোরে, জোরসে বলুন, আরো জোরে। ওই দেখেন অনেকে হাত তুলিনি,
এই জন্য আমি আপনাদেরকে বলে যাই সিদ্ধান্ত নিতে হবে। নারী যদি কেউ ভোটে দাঁড়ায় তাকে ভোট দেওয়া যাবে না, কথা কয় না, ভোট দেওয়া যাবে না। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? আল্লাহ সিদ্ধান্ত কি এই মোল্লার না আল্লাহর? আর আল্লাহর সিদ্ধান্ত যারা মানে না, আল্লাহর সিদ্ধান্তে যারা কলম বসায়, আমার কথা নয়, আমার আল্লাহ তার তাদেরকে তিনটা কথা বলেছেন, তিনটা অভিশাপ দিয়েছেন। কয়টা? আল্লাহর সিদ্ধান্ত যারা মানবে না, আমার আল্লাহ তাদেরকে তিনটা অভিশাপ দিয়েছেন। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা 10 থেকে 15 নম্বর লাইন। আবারও বলছি 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 10 নম্বর লাইন। 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম 10 থেকে 15 নম্বর লাইন। আল্লাহ নবী বলে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কয় আমি আল্লাহর সিদ্ধান্ত যারা মানে না তারা কাফের। তারা কি? আমার কথা বাবা, আমার কথা খেয়াল করে শুনেন। আল্লাহ বলেছেন আমার সিদ্ধান্ত যারা মানে না ওরা কাফের। 2 নম্বরে বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরা সব ফাসিক। আমি আল্লাহর কথা যারা মানি না। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। আল্লাহ তিনটা কথা বলেছেন। 1 নম্বরে আল্লাহর আইন যারা মানে না, তাহলে এই জমিন যার আইন চলবে আল্লাহর। কথা কয় না, এই জমিন কার? আল্লাহর। আসমান কার? আল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। আইন চলে কার? মানুষের। কই আল্লাহ চলে? আইন। তাহলে জমিন আল্লাহর মেনে নিচ্ছেন আপনারা, আসমান আল্লাহর মানি না, আমরা কার বলে আল্লাহর। সব যদি আল্লাহর হয় তাহলে এই জমিনে আইন চলবে আল্লাহর। কথা বলে না, ঠিক কিনা বলেন? যদি আপনি ওই আইনের কেউ অমান্য করি, আমি তার সাথে বলেন, আমি তার সাথে নাই। এজন্য ওই আইনকে যারা আইন মনে করে না, আল্লাহর আইনকে, এইরকম হুজুর বাংলাদেশে আছে না নাই? আছে। আছে মানে কি? অভাব নাই। আচ্ছা সবাই একটু হাত তোলেন, 2 হাত, 2 হাত, আবার হাত নামান, আবার তোলেন, আবার নামান, আবার তোলেন, আবার নামান। এইবার বুকে হাত দেন। একটা সত্যি কথা বলেন, আপনি তো মসজিদের সভাপতি না, সেক্রেটারি? সভাপতি কে ভাই? ও আমি এতক্ষণ তাহলে মিস্টেক করছি। যাই হোক, ওটা পাল্লা নিলাম। যাই হোক, এখন মনে করেন আমার ভাইজান সভাপতি মুরব্বী, উনি মনে করেন সেক্রেটারি। এইবার খেয়াল করে শুনেন, আপনাদের এই 5 তারিখের পরে কি আপনাদের হুজুর পালাইলো না? মানে 5 আগস্টের পর আপনাদের মসজিদের ইমাম সাহেব কি পালাইছিল? আচ্ছা, আপনাদের আশপাশ কোন মসজিদের হুজুর কি 5 তারিখের পরে পালাইছে? কেউ পালাইনি। এইবার তাহলে শোনেন আমার ভাইরা, মজার কথা, আপনাদের আশপাশ কোন মসজিদের হুজুর পালাইনি, কিন্তু বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম পালাইছিল। কথা বলে না কেন, ঠিক কিনা? আমি বলতে চাই বাংলাদেশের কোন মসজিদের ইমাম পালাইনি, কিন্তু বাইতুল মুকাররমের ইমাম কেন পালাইলো জানতে চাই। এই উত্তর আব্বা আমি খুঁজে পাচ্ছিলাম না। 5 তারিখের পরে খালি কোরআন ঘাটতেছি, হাদিস ঘাটতেছি, ইতিহাস ঘাটতেছি, গুগল ঘাটতেছি, পাইনি। 3 দিন পরে পাইছি। কয়দিন পরে? কথা কয় না, কথা। আমি বললাম বাংলাদেশের কোন হুজুর পালাইলো না, বাইতুল মুকাররমের হুজুর কেন পালাইলো? দেখি একটু ওর ব্যাকগ্রাউন্ডটা চেক করি, দেখি ওরে আল্লাহ রে, 3 দিন পরে আমি খুঁজি দেখলাম ওই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম হুজুরের বাড়ি হইল গোপালগঞ্জে। আমি মিথ্যা কথা বলছি না, খবর নেন। কোন জায়গায় বাড়ি? এবার বলেন গোপালগঞ্জে কার বাড়ি? কার বাড়ি? আফার বাড়ি। আমি বললাম তাহলে আর একটু ঘাইটি দেখি হুজুরের কোন জায়গার হুজুরের কোন জাতের হুজুর। খুঁজি দেখলাম এই বাইতুল মুকাররমের হুজুর শেখ হাসিনার কাছে নমিনেশন চাইল নৌকায় দাঁড়াবে।
শেখ হাসিনা বলতেছে তুমি হুজুর মানুষ দরকার নেই, ওই তোমার বাইতুল মুকাররমের ইমাম বানাই দিচ্ছে, ওই জায়গায় বসে থাকো। কয় আমার কাজ কি? কয় খালি যাবা, আমি যা করব না কেন আমার বিরুদ্ধে কোনো কথা বলবা? আরে কথা কয় না, কথা বলবা না। এই শেখ হাসিনা আপনাদের কাছে ভালো হতে পারে, এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে মদ খাওয়া হারাম না হালাল, কোরআনে মদ খাওয়াকে হালাল বলেছেন না হারাম বলেছেন? আল্লাহ কোরআন শরীফে মদ খাওয়া হারাম করেছেন। আমাদের স্বৈরাচার এই বেটি মদ কে করিছে হালাল বলেছে, আইনের মধ্যে লিখেছে 2008 সালে, কয় সালে? সরি 2013 সালে। 2013 সালে আইন করেছে কোন এলাকার মানুষ যদি 100 লোক মদ খায়, এখানে তো মোটামুটি আমরা 100 জন আছি ধরেন, কথার কথা, তার মানে কোন এলাকার মানুষ যদি 100 লোক মদ খায়, ওই এলাকায় মদের লাইসেন্স দেওয়া যাবে? নাউজুবিল্লাহ বলতে পারলেন না আপনারা? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আইন ওই ব্যক্তি করে গেছিল। এইবার বলেন আল্লাহর আইনে যারা কলম বসায়, আল্লাহর সিদ্ধান্তে যারা কলম বসায়, আপনাদের দৃষ্টিতে নয় আল্লাহর দৃষ্টিতে, এবং আমরা যা জানি বলেন আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে ওরা কি কোনোদিন মুসলমান হতে পারে? হাত তোলে, হাত তোলে, হাত তোলে, কথা কয় না, পারে? পারে না, পারে না, পারে না। এক নম্বরে আমি দলিল দিলাম, এক নাম্বার। 2 নাম্বার আপনাকে আমাকে বলিছে আমরা নাকি বানরের বাচ্চা, নাউজুবিল্লাহ, বইয়ের মধ্যে লিখে দিছে। একটু সবাই একটু আওয়াজ করে বলেন তো, আমরা কি আদমের সন্তান না বানরের সন্তান? হাত তোলে, 2 হাত তোলে, কোন কার সন্তান? হাত নামান। আমরা হলাম আদমের সন্তান। আমার মসজিদে আমি 12 বছরে 9টা মসজিদে চাকরি ছাড়িছি। কয়টা? 12 বছরে 9টা। 1 বছরও নাই না, 100 বছর। বলেন হুজুর তাহলে কি আপনার বউ আছে? 12 বছরে 9টা মসজিদ গেছে, তাহলে কি বউ আছে না পাল্টাইছেন? এ বন্ধু আমি আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে বলে যাই, 9টা মসজিদে চাকরি ছেড়েছে সব এই স্বৈরাচারের কারণে। এই বানরের বাচ্চা বলিছে আমি এটার মসজিদে প্রতিবাদ করেছি, এক প্যারালাইজ রোগী এক সেই পড়ে গেছে, চাচা আপনার মতন বয়স, আমারে বলতে যে হুজুর রাজনীতি বন্ধ করেন মসজিদের মধ্যে। আমি কইলাম ভাই রে তুই কি বানরের বাচ্চা না আদমের বাচ্চা? বলতে আমি আদমের বাচ্চা। আদমের বাচ্চা হলি তো জলেকা, আমার তো মনে হয় না তুই আদমের বাচ্চা, আমার মনে হচ্ছে তুই বানরের বাচ্চা। কথা কট না দেখি, ওই এক কথায় চাকরি গেছে, ওই যাই যাক। আল্লাহ, এই আমার বন্ধু খারাপ লাগতেছে না তো আপনাদের? এই মানে আমার বন্ধু আমি আপনাদেরকে বলি, তাহলে বলতেছিলাম বানরের বাচ্চা এই আইন করে গেছে বইয়ের মধ্যে। আমাদের ভাই আসিফ মাহতাব, আল্লাহু আকবার বলবেন না? শেখ হাসিনা বইয়ের মধ্যে লিখছে, আসিফ মাহতাব ওই বই পাওয়ার পরে এরকম সবার সামনে ছিঁড়ি দিয়েছে। আল্লাহু আকবার, তাই না? এই আসিফ মাহতাবের কারণে গোটা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছিল। শেখ হাসিনা বাধ্য হয়েছিল শিক্ষার সিলেবাস থেকে ওই নিয়ম বাদ দিতে, পরবর্তীতে ওই বই থেকে ওই নির্দিষ্ট জিনিসটা বাতিল করে দিয়েছে। কারণ মুসলমান কোনোদিন বানর থেকে হয়নি, আমরা মুসলমান, আমাদের আদি পিতার নাম হলো আদম। কথা কন না কেন? আর আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে না শেখ মুজিবার? কত সুখ বলতেছি, আমার বাবা হলো জাতির পিতা। এই জাতির পিতার জন্য আমার 8টা চাকরি গেল। এই যে 15 আগস্ট গেল না ভাই, এই বছরের আগের বছরের কথা বলতেছি। আমি যে মসজিদে নামাজ পড়াতাম 15 আগস্টে আমার বলতেছি হুজুর একটু দোয়া করেন। কাজ জন্য? কই বঙ্গবন্ধু জাতির পিতার জন্য। আমি দোয়া করলাম, আল্লাহ বঙ্গবন্ধুর কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওপার থেকে সভাপতি আমার গোড়ার্থী বলতেছে হুজুর মোনাজাত হয়নি। আমি কই কেন? কই গোড়ার্থী করেন। আমি বললাম কেন? কই জাতির পিতা বলেননি কেন? জাতির পিতা বলেনি। আমি বললাম সভাপতি রে, আপনি যারে জাতির পিতা বলেন, আমার জাতির পিতা তো তিনি নয়, আমার জাতির পিতা হলো ইব্রাহিম।
সভাপতি কয় মানি না। আমি কই জাতির পিতা ইব্রাহিম আপনি মানেন না, আমি আপনার জাতির পিতার কি দলিল আছে? কয় না। আমি কই আপনার জাতির পিতার দলিল নাই, আমার জাতির পিতার দলিল আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খারাপ লাগতেছে না তো? আল্লাহ কয় জাতির পিতা ইব্রাহিম তোমাদের বাবা। এখন আপনার ছেলে আছে, মেয়ে আছে, ছেলে আছে। আপনার ছেলে যখন হয়েছিল নাম আপনারা রেখেছিলেন না? কথা বলেন না, রাখছেন না? তাহলে সন্তান হইলে সন্তানের নাম রাখে বাবা, বা কথা কয় না, ঠিক কি না? তা আমি কইলাম চাচা তোমার জাতির পিতা যে বঙ্গবন্ধু, তোমরা যে তার ছাবাল তোমাদের নাম রেখে গেছে কি? কই রাখিনি। আমার জাতির পিতা ইব্রাহিম, আমাদের বাবাই আমাদের নাম রেখে গেছে, আমরা মুসলমান। কথা কয় না কেন, ঠিক কি না? আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আমাদের নাম রেখে গেছে, আমরা মুসলমান। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে বলি, ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতেছিলাম সবাই কান খাড়া করে শোনেন। এই জন্য সব হুজুরের ওয়াজ শোনা যাবে না। ওই যে সমস্ত হুজুররা পালাই গেছে, ও হুজুর তো হুজুরের জাত না। কথা বলেন। এই জন্য আমি বলেছি হুজুর হলো 4 প্রকার। জোরে কোন কয় প্রকার? 4 প্রকার। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। কয় প্রকার? 4 প্রকার। হাত নামান। হুজুর কয় প্রকার? 4 প্রকার। আমি যে মসজিদ জুমা পড়াই, আমার পাশের মসজিদের হুজুরও পালাই গেছে। হ্যাঁ, তা আমি বলতে কি ব্যাপার? বলতে ও লোক হচ্ছে উলামা লীগের সভাপতি। ওরে বন্ধু, ও বন্ধু, আমি আপনাদেরকে বলে যাই, আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান আমার মুসলমান ভাইরা। আমি আপনাদেরকে বলি, এজন্য সব হুজুরের ওয়াজ শোনা যাবে না। কারণ যারা সরকারের দালালি করে, যারা সরকারের তাবেদারি করে, ওরা কোনোদিন ভালো হুজুর হয় না। কথা কন না কেন, ঠিক কি না? আমার কথা কোরআনে যা আছে তাই বলবে, চাকরি থাক আর যাক। কথা কন না কেন আপনারা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, এ মুসলমান ভাইরা, এজন্য হুজুর 4 প্রকার। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। বলেন সরকারি হুজুর, দরকারি হুজুর, দরবারি হুজুর, হক্কানি হুজুর। আবার বলেন সরকারি হুজুর, দরকারি হুজুর, দরবারি হুজুর, হক্কানি হুজুর। এইবার হাত নামান। এই 4 প্রকার হুজুরদের ভিতরে প্রথম 3 প্রকার হুজুরের ওয়াজ শোনা যাবে না, লাস্টের প্রকারের হুজুরের ওয়াজ শোনা যাবে। মারহাবা কন্যা। বলবো বলবো বলবো। প্রথম প্রকার হুজুর সরকারি হুজুর। এই সরকারি হুজুর জীবনে হক কথা বলে না। যেমন ভাবে সৈরাসারা যখন ক্ষমতায় ছিল, চট্টগ্রাম জাতীয় মসজিদ বাইতুল ফালে এক নেতা আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল। নাউজুবিল্লাহ কন্যা আপনারা। আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে। আমার মুফতি আমির হামজা ভাই বলছে, এই নেতা যদি মারা যায়, ওর জানাজা কুত্তারা কেউ পড়বে না। কথা কন না কেন আপনারা? কেউ পড়বে না। আল্লাহর কি খেলা, 3 মাস যায়নি ওই নেতা মরে গেছে। আমির হামজা বলতে, দেখি ও জানাজা কিরা পড়ে, আমি দেখবো। কেউ পড়ে না। সকাল থেকে আসর হয়ে গেছে, কেউ রাজি হয় না। আচ্ছা, জানাজা যদি কেউ না পড়ায়, তাহলে তোর কবরে রাখতে হবে হরে কৃষ্ণ হরে রাম। কই কথা কয় না, কথা কয় না। কি বলবে? কেউ তো পড়াচ্ছে না জানাজা। আসরের সময় দেখে কেউ জানাজা নামাজ পড়েনি, অথচ টেলিভিশনে খবর আইছে জানাজা হয়ে গেছে। কি ব্যাপার? পড়াইলো কিডা? ওই সরকারি হুজুর। কথা কয় না, কথা কয় না। ওই বাইতুল ফালা মসজিদের, জাতীয় মসজিদের ইমাম পড়াইছে। এক হুজুর যেই বলতেছে, কি ব্যাপার হুজুর? বাংলাদেশের সব আলেমরা ফতোয়া দিল, এই লোক আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিছে, মানে কুকুরের বাচ্চা বলে গালি দিছে। কোন মানুষ কি কুত্তা হয়? আর কুত্তা যদি কেউ হয়, কুত্তা তো মানুষের জানাজা নামাজ পড়াতে পারে না। কেউ জানাজা নামাজ পড়াচ্ছেনি, আপনি পড়ালেন কেন? ভাই রাগ করবেন না, আমি সরকারি হুজুর। যদি নামাজ না পড়াই আমার চাকরি থাকবে।
আমার চাকরি থাকবে? বলে আমার চাকরি থাকবে না। ওই হুজুর দুটো কথা বলেছিল, তার মধ্যে একটা গোপন কথা বলেছিল, বলবো নাকি? বলুন। কথা কয় না। কয় ভাই রে, আমি হুজুর জানাজা নামাজ পড়ি না, কিন্তু উজু করিনি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে যদি ওই হক কথাটা উচ্চ স্বরে না বলিতে? আরে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দি আল্লাহকে? কি হবে ধোঁকা দি আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? হাত তুলে কথা কয় না ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পেশা দেন ওই আড্ডা খানা? এর সে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর সে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? এইবার 2 নাম্বার। প্রথম নাম্বার সহজে বললাম, সরকারি হুজুর এদের ওয়াজ শোনা যাবে না, কারণ এরা কোরআন গোপন করে, হক কথা বলে না, চাকরির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে। আল্লাহ কোরআন শরীফে 2 পারা 3 পৃষ্ঠা এদেরকে অভিশাপ দিয়েছে। আমি আয়াত বলার সময় পাচ্ছি না, পৃষ্ঠা নাম্বার বলে দিলাম। আল্লাহ কয় আমি আল্লাহ ওদেরকে অভিশাপ দিলাম। আরে 2 নম্বরে ওয়াজ শোনা যাবে না দরকারি হুজুর। কি হুজুর? দরকারি হুজুর কাকে বলে? এটা বলে 4টি বলার সময় ভাবনা তো দুটো বলি দোয়া করে দিচ্ছি, শোনেন। দরকারি হুজুর কাকে বলে? দরকারি হুজুর এই জেলার নাম কি? টাঙ্গাইল। টাঙ্গাইলে মনে করেন ওয়াজ করতে এইসা এক হুজুর। কি হুজুর? কথা কয় না। দরকারি হুজুর ওয়াজ কি চলতে সাবজেক্ট বুঝিছেন না আপনার? দরকারি হুজুর ওয়াজ করতে এসে টাঙ্গাইল আইসি সভাপতি বলতে, সভাপতি সভাপতি সাহেব আপনার এলাকায় কোন দলের লোক বেশি? তার কথার কথা। তো সভাপতি সাহেব বলতে, ভাই ওই দল বলতে কি আমাদের এলাকায় ওই আপনার ওই কি বলে ওই সরমনার দলের লোক বেশি। কথার কথা। কোন দলের লোক বেশি? সরমনা। তো হুজুর চিন্তা করলো, তাহলে যদি এলাকায় কিছু দাওয়াত ফাওয়াত বেশি পাওয়া হয় সরমনার লাইনে ওয়াজ করতে হবে। কথা কন না কেন? সরমনার লাইনে ওয়াজ করলে দাওয়াত মোটামুটি। এখন হুজুর এসে শুরু করিস একেবারে সরমনা পীর সাহেব যেভাবে কান্দি কান্দি ওয়াজ করে ওই রকম ভাবে ওয়াজ করতেছে। ওই আমার বাবা রে, ওই আমার বাবা, এই আমার টাঙ্গাইলের বাবারা, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে। ওই কবরে একদিন যাবা, 99টা সাপ আইসা তোমার দংশন করবে। আল্লাহ, এ বাবা আয়, বাবা আয়, এই যুবক আয়, ওই মাওলার একটু ভয় কর। ওই মাওলারে যদি ভয় করো, ওই মাওলা তোমারে ভুলবে না। কথা কয় না, কথা কয় না, ঠিক না? মানুষ মনে করতে ওরে বাবা এই তো সলিড সরমনার লোক, এই লোককে দাওয়াত দিয়ে দিবে। হুজুর টাঙ্গাইলে ওয়াজ করে গেছে সিরাজগঞ্জে। কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? সিরাজগঞ্জে যাই ওই জায়গার সভাপতির কাছে বলতে, ভাই আপনাদের কোন দলের লোক বেশি? বলতে আমাকে এলাকায় দল টল খুব একটা বোঝে না, তো ওই সুন্নি সুন্নি। কথা কয় না, কথা কয় না। সুন্নি কয়, সুন্নি মানে কি? কয় ওই যে তুফাজ্জল হোসেন ভৈরবী মার্কা। কি মার্কা? তাহেরি, তাহেরি। কথা কয় না, কি তাহেরি? কয় ওই যে গিয়াসউদ্দিন তাহেরি, ওই তুফাজ্জল হোসেন ভৈরবীর মতন যদি আপনি ওয়াজ করতে পারেন তাহলে মোটামুটি দাওয়াত ক্লিয়ার। হুজুর স্টেজে উঠে একেবারে তুফাজ্জল হোসেন ভৈরবীর মতন ওয়াজ শুরু করছে। আরে দয়াল নবী প্রেমের ছবি, আরে
আর আসবে না জগতে। আর 63 সাল জিন্দেগি কাছে বালে ও মাতি এখনো কাঁদে নবী মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আরে আর আসবে না জগতে। বলতেছিলাম হুসাইন কারবালার প্রান্তরে রে আল্লাহু আকবার হুসাইন ডাক দিয়া কয় রে না 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 সীমার ডাক দিয়ে কয় হুসাইন জীবন দিবি রে না আমার কাছে মাথা নত করবি। হুসাইন ডাক দিয়ে কয় রে সীমার রে আমার জীবন দিব রে মাথা নত করব না। সীমার রে জুমার আজান হয়েছে রে আমার 2 রাকাত নামাজ পড়তে দে আল্লাহু আকবার। সীমা ডাক দেয়া কয় না 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 নামাজ তোরে পড়তে দিব না। সঙ্গে সঙ্গে সীমা ডাক দিয়া যখন বলল হুসাইন ডাক দিয়া কয় রে আমি আমার নানার নাতি হইয়া রে সীমার রে আমি জীবন দিব রে নামাজ ছাড়ব না। আল্লাহু আকবার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজহাসরে কি করিবি পার নবী বিনে রোজহাসরে কি করিবি পার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। কথা কয় না ঠিক আছে ঠিক আছে। হুজুর সিরাজগঞ্জে জি কি হই সুন্নি হইস কি হইছে মানে যেখানে যা সেখানে তা যেদিকে বৃষ্টি সুবিধাবাদী হুজুর ওখান থেকে ওয়াজ করে গেছে বগুড়ায়। কোন জায়গায় না অনেক বাজি গেছে আমাদের কষ্ট হবে থাক খারাপ লাগতেছে আপনাদের আজকে মনে থাক ভাই রাত গভীর হয়ে যাচ্ছে আমার তো আবার ঢাকায় যেতে হবে। হ্যাঁ আপনারা প্রথমে বললেন 12টা এখন আবার বলতে 10 মিনিট সে 10 মিনিটও পর আবার বলতে চালাও শুনতে চাইতেছে চালান একটু বাড়ি যাবেন না কেউ তালি সত্যি সত্যি যাবেন না আসলে আচ্ছা কারা কারা থাকবেন দেখি হাত তোলেন দেখি লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো দিন ইসলামের আলো কোরআন আছে যেখানে আলেম ওলামা যেখানে লিল্লাহি তাকবীর। হুজুর কোন জায়গায় গেছে বগুড়ায় বুঝতে পেরেছেন কথা তো বগুড়া যাই বলতে ভাই হ্যাঁ সেক্রেটারি সাহেব আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি তার সেক্রেটারি বলতে হুজুর দল ঠাল সবাই করে মোটামুটি তো ওই আমাদের এলাকায় ওই এর ভক্ত খুব ওই যে কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকী কথা কয় না কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকীর খুব ভক্ত করি তাই তাহলে তো আজকে মোটামুটি ওই লাইনে ওয়াজ দেবো দাওয়াত পাবো কথা কয় না ঠিক কিনা হুজুর একেবারে স্টেজে সুন্দর করে বলতেছে ومكر الله والله خير الماكرين ও ইমানদারের দল ও নবীর আশিক ও নবীর উম্মত ও নবীর উম্মত জানিয়ে রাখো ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে। হে আমার যুবক শুনিয়া রাখো রে যুবক ওই কবরে যেদিন যাইবা ওই কবরের মধ্যে কিন্তু হিসাব দেওয়া লাগবে রে যুবক কথা কয় না কুয়াকাটা হুজুর ওখান থেকে ওয়াজ করি আমি সংক্ষেপে বলছি ওখান থেকে ওয়াজ করি হুজুরকে আর এক জায়গায় ওয়াজ করার জন্য ওই জায়গায় যে বলতেছি আমি এই লাইনে ওয়াজ করি ওইখানে যেই বলতেছি আমি এই লাইনে ওয়াজ করি ওইখানে যেই বলতেছি আমি এই লাইনে ওয়াজ করি আপনারা বলেন কোরআন নেই হাদিস নেই ইসলাম নেই ইতিহাস নেই ও যেখানে যা সেখানে কথা কোন যেখানে যা সেখানে তা এটা হলো সুবিধাবাদী হুজুর কথা বলে না ঠিক কি না যখন
যখন যেই দল ক্ষমতায়, আমলিগ ক্ষমতায় আসলে আমলিগি তেল মারে, বিএনপি আসলে বিএনপি তেল মারে। এ হুজুরির জাত না মুনাফিকের জাত, কথা কয় না ঠিক কি না? আমার ভাইরা, এইরকম মুনাফিক মার্কা হুজুরদের বৎসরে আপনার কপালে হিদায়াত জুটবে না, জুটবে না, জুটবে না, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা কথা শেষ। 3 নম্বর পয়েন্ট ছিল কি? সরকারি হুজুর গেল, দরকারি হুজুর গেল, এবার গেল দরবারি হুজুর। কি হুজুর? এই দরবারি হুজুররা কোরআন সুন্নাহর কথা বলে। দীর্ঘ 16 বছর এত নির্যাতন হইছে, এই পীর সাহেবেরা মুখ খুলেন, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। পীর সাহেবরা মুখ খুলেনি। ওই পীর সাহেবরা, আমি ওই ঢাকার মিরপুর শাহালি 1 নম্বর বাজার যাই দেখি এক বাবা হুজুর বসে দিয়েছে, ও জিকির করতেছে, আমাদের টাকা। আমি কই আবার কি কোথাকুতি শুরু করেছে? হ্যাঁ, আমি কই আবার কি শিখে? হ্যাঁ, ইতিমধ্যে হঠাৎ করে মসজিদে আজান দেছে, আল্লাহু আকবার, পাশে মসজিদ আজান দেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন দেছে, আমি চাচার ওই আব্বা হুজুর পীর সাহেবের বলতে, আজান দেছে নামাজ পড়তে যাবেন না? তা পীর সাহেব আমার কি কয়, কি কয়? কয় পানির নিচে মোমবাতি। পানির নিচে কি? পানির নিচে কি? আচ্ছা, পানির নিচে মোমবাতি থাকে, জ্বলে? কয় পানির নিচে মোমবাতি, আরে সারা বাতাসে নিভে না, আমার বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না আপনারা? আমি কইছি চাচা, এই যে হুজুর আপনি যে কথাটা বললেন, এই কোন জায়গায় পাইছেন? কই তুই কি মাওলানা, এই মসজিদ আছে নামাজ পড়তে যাবেন না? তা আমি কই কেন, আমার কি সোসর মনে হয় নাকি? আমি তো মাওলানা। তা তখন কয়, শোনো মাওলানা, তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওই কুল বিল মুমিনি আরশি আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি কই আবার কোন দলের লোক? নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ কর। আমি কই বাবা তাহলে শুনেন, আপনি যে বললেন মসজিদে আল্লাহ থাকে না, আমার আল্লাহ সব জায়গায় আছে না নাই? আল্লাহ কোরআন শরীফে, আমি সব বলছি না, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন বান্দা আমি তোর কাছে আছি। 2 নম্বরে আল্লাহ বলছেন বান্দা আমি তোর সাথে আছি। 3 নম্বরে আল্লাহ বলছেন বান্দা আমি তোর কাঁধ এবং ঘাড়, এই দুইটার মাঝখানে যত কাছে, তার থেকে কাছে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ সব জায়গায় আছে না নাই? হাত তোলেন, হাত তোলে। আমার আল্লাহ সব জায়গায় আছে। ওই ভণ্ড বলে আল্লাহ সব জায়গায় নেই। আমি আপনাদেরকে তখন বলি ভাই আপনি কি মরবেন না? তো বলতে হাই মরবো। তা কবরে গেলে হিসাব দেবেন কি? এই যে নামাজ পড়তেছেন না, নামাজের হিসাব দেওয়া লাগবে না? কথা বলেন, লাগবে না? লাগবে না? নামাজের হিসাব আছে না নাই? হিসাব আছে। তখন সুন্দর করে আমার ভণ্ড বাবা কয়, আরে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কার লোক? ল্যাংটা বাবার লোক। আমি তখন বলতেছি তুমি যদি বলো তুমি ল্যাংটা বাবার লোক, ফেরেশতা বলবে তুই জাহান্নামে ঢোক। কথা কয় না কেন? ঠিক কিনা? আর যদি পীরের পরিচয় না দিয়ে নবী মুহাম্মাদের পরিচয় দিতে পারেন, তাহলে আল্লাহ পার করে দিবে। কথা কয় না? ঠিক কিনা? আপনি যদি বলতে পারেন আরে কি রহমান কাতিবিন, রোজা হাসরের দিন, আল্লাহু আকবার কর, আরে কি রহমান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। তখন ফেরেশতারা বলবে এবার জান্নাতে ঢোক।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এই ভণ্ড বাবারা কোরআন নেই, হাদিস নেই, ইসলাম নেই, ওদের ক্ষমতা দরকার নেই, খালি দরকার মুরিদ। মুরিদ হলি হাদিয়া তোফা নজরানা পাবে, ইতিউগি চলে যাবে। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, এটা আমরা চাই না। আমরা চাই ইসলামী রাষ্ট্র কায়েম হোক। হাত তোলে, রাজি আছেন কারা কারা? হাত তোলেন। কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই দোয়া করবেন।